দেখো 26 নম্বরের যে অঙ্কটা আছে এটা অ্যাকচুয়ালি চোর পুলিশের অঙ্ক, ঠিক আছে। এর অনেক ধরনের ভ্যারাইটি আছে। এবারে বক্তব্য হচ্ছে একটু একটু করে কনসেপ্ট গেইন করো যে কীভাবে অ্যাকচুয়ালি চোর পুলিশের অঙ্ক হয়। হ্যাঁ, বলেছে একটি বিড়াল এ বিন্দু থেকে 15 কিমি/ঘন্টা গতিতে 1 ঘন্টার জন্য ছুটতে শুরু করে, ঠিক আছে, মানে প্রথমে 1 ঘন্টা ছুটেছে। যার পরে কুকুরটি একই বিন্দু এ থেকে 20 কিমি/ঘন্টা গতিবেগে বিড়ালকে তাড়া করতে শুরু করে। কুকুরটি কত দূর অতিক্রম করে বিড়ালটিকে ধরবে? এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। এখন দেখো ছবিটা আগে আঁকছি, ছবি আঁকতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হবে। মানে এটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে। প্রথমে বিড়ালটা ক্যাট এখানে ছিল, বলেছে 15 কিমি তার গতিবেগ, ঠিক আছে। প্রথমে 1 ঘন্টা সে দৌড়েছে, তাহলে 1 ঘন্টা দৌড়েছে মানে কি, স্পিডের সঙ্গে যদি টাইম গুণ করি তাহলে ডিস্টেন্স পেয়ে যাব, তাই না? তার মানে 1 ঘন্টা ইন্টু 15 মানে 15 কিমি এখানে পথ অতিক্রম করে ফেলেছে, কিলোমিটার, ঠিক আছে। এখন এই বিড়ালটা ছুটতে 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 এইখানে চলে এসছে সাপোজ, ঠিক আছে। আমি এখানে এবার ছবিটা আঁকছি, এখানে রয়েছে ক্যাট এবং বলেছে তারপরে দেখো যার পরে একটি কুকুর একই বিন্দু এ থেকে 20 কিমি/ঘন্টা গতিবেগে বিড়ালকে তাড়া করতে শুরু করে। মানে ডগ ঠিক এই এ বিন্দুতে এবারে আছে, ঠিক আছে। এবারে দেখো চোর পুলিশের গল্প ভালো করে বুঝে নেবে। প্রথমে থাকবে মানে সামনের দিকে থাকবে চোর, পেছন দিকে থাকবে পুলিশ, 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে দেখো চোরের গতিবেগ কম হবে, এখানে দেখো বিড়ালের গতিবেগ 15 kmph, আর পুলিশের গতিবেগ বেশি হবে, পেছনে যে থাকবে সে পুলিশ, এখন এখানে কুকুর রয়েছে, এর গতিবেগ হচ্ছে বেশি হবে মানে 20 kmph। এবং সবথেকে ভাইটাল ব্যাপার, মাঝখানে একটা ডিস্টেন্স থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে চোর পুলিশের অ্যাকচুয়ালি স্ট্রাকচার, এটা দেখেই বুঝতে হবে চোর পুলিশের অঙ্ক দিয়েছে, হলো। এবার বলেছে দেখো ভালো করে বুঝবে, বলেছে কুকুরটি কত দূরত্ব অতিক্রম করে বিড়ালটি ধরবে। সামহাউ এইখানে ধরো আমি কোথাও ক্যাচ করবে, এখানে গিয়ে ক্যাচ করবে, তার মানে তোমাকে কুকুরটাকে এইটুকুনি যেতে হবে আর একই সময় বিড়ালটাও এইটুকুনি যাবে, এইখানে গিয়ে কোথাও গিয়ে ধরবে, এই হচ্ছে কথা। এবার কীভাবে বের করবে দেখো, মাথায় রাখবে যখন সেম ডাইরেকশান, এও এদিকে যাচ্ছে, ডগটাও এদিকে যাচ্ছে, বিড়ালটাও এদিকে যাচ্ছে, যখন সেম ডাইরেকশান যাবে, আগেও বলেছি রিলেটিভ স্পিড কী হবে, এ মাইনাস বি, মানে বড়জন থেকে ছোটোজনকে মাইনাস করতে হবে। বড়জন কী আছে, বড়জন ডগ, ছোটোজন হচ্ছে ক্যাট। এই ক্যাটটা যদি মাইনাস করে দিই তাহলে রিলেটিভ স্পিড পাবো হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। এবার এই 5 কিলোমিটার/আওয়ার নিয়ে কে চলবে, যে বড়জন সে চলবে, ঠিক আছে। কারণ আমি ছোটোজনটা মাইনাস করলাম মানে ছোটোজনকে থামিয়ে দিলাম, ঠিক আছে। থামিয়ে দিলাম মানেই ভালো করে বুঝে নাও, আমাকে এখন অনলি 15 কিলোমিটার আমাকে ট্রাভেল করতে হবে, কত স্পিডে, 5 কিলোমিটার/আওয়ারে। তাহলেই গিয়ে আমি এখান থেকে ক্যাটকে গিয়ে ধরে নেব। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলে তো এরকম হচ্ছে না, ক্যাটও সেই সময় দৌড়াচ্ছে। আমি রিলেটিভ স্পিডের কনসেপ্ট নিয়ে করলে দেখবে অ্যান্সারটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ঠিক আছে। মানে ভালো করে বুঝে নাও, এখন বিড়াল চুপ করে এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বিড়ালটা চুপ করে এখানে দাঁড়িয়ে আছে, আর ডগ গিয়ে এই 15 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে ক্যাটকে গিয়ে ধরে নেবে, ঠিক আছে। কোন স্পিডে, 5 কিলোমিটার/আওয়ার। এই 20 নিয়ে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। এবার দেখো এখানে অ্যাকচুয়ালি তার মানে আমাকে প্রথমে বের করতে হবে টাইমটা কত লাগছে। টাইমটা লাগছে 15/5, ঠিক আছে। এই হচ্ছে টাইম, মানে স্পিড বাই তোমার ডিস্টেন্স বাই তলায় হচ্ছে স্পিড, এই টাইমটাই আমার অ্যাকচুয়ালি লাগবে। এবার তোমায় কোশ্চেন কী করেছে ভালো করে বুঝবে। কোশ্চেন বলেছে ডগ মানে কুকুরটা কত দূরে গিয়ে ধরবে, তার মানে কুকুরটা রয়েছে এই ডিস্টেন্সে, এখানটাতে রয়েছে, এখান থেকে সামথিং এতটা গিয়ে ধরবে, তাহলে অ্যাকচুয়াল কুকুরের স্পিড এখানে গুণ করে দাও, তাহলেই বেরিয়ে যাবে কত ডিস্টেন্স পরে গিয়ে ধরবে। কারণ এটা হচ্ছে ভালো করে বুঝবে, এটা আমার টাইম বেরিয়ে গেল, টাইমের সঙ্গে যদি কুকুরের স্পিড আমি গুণ করি তার মানে ডিস্টেন্স পেয়ে যাবো কত দূরে গিয়ে ধরবে, ঠিক আছে। 5 দিয়ে কাটলে 3, তাহলে 3 × 60, মানে এই স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে 60 কিলোমিটার পরে গিয়ে কুকুরটা বিড়ালকে ধরবে, ঠিক আছে। যদি তোমায় কোশ্চেন করতো যে এই কুকুরটা বিড়ালকে ধরার আগে, ঠিক আছে, ক্যাট কতক্ষণ দৌড়াবে, কত দূর দৌড়াবে, তাহলে একইভাবে এখান থেকে টাইম যখন বেরোবে 15/5, তার সঙ্গে অ্যাকচুয়ালি ক্যাটের স্পিড গুণ করতে হবে ইন্টু 15, 5 দিয়ে কাটলে 3, তা 3 × 15 = 45। এবার দেখো মিলিয়ে দেখো অ্যান্সার মিলে, মানে তোমার অ্যাকচুয়ালি লজিক মিলবে। এখান থেকে এইটুকুন ডিস্টেন্স দেখো 45 কিলোমিটারই আসবে, ঠিক আছে, কারণ আগে 15 আছে পরে 45, তাহলে এই ডিস্টেন্স থেকে যদি কল্পনা করো দেখো সেই 60 কিলোমিটারই আসবে, ঠিক আছে। এরকম টাইপের কনসেপ্ট হবে, একটু একটু করে দেখো শিখতে পারবে। দেখো 27 নম্বর সেই চোর পুলিশের অঙ্ক। হ্যাঁ, কীভাবে হচ্ছে বলছে, এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করলো, ঠিক আছে। মানে চোরটা দেখছে 200 মিটার পেছনে একটা পুলিশ আছে, ঠিক আছে, আগের থেকে চোর আছে, ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরকে ধরার জন্য ছুটতে শুরু করলো। মানে চোর যদি এদিকে যাচ্ছে পুলিশও এদিকে যাচ্ছে, সেম ডিস্টেন্স, তার মানে রিলেটিভ স্পিড কী হবে, মাইনাস হবে, a - b, ঠিক আছে।
চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 kmph আর 11 kmph, এটা বলে দিয়েছে। ঠিক আছে, বলে 6 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তুমি এখান থেকে রিলেটিভ স্পিডটা নাও 1 kmph। ঠিক আছে, 6 মিনিটে কত দূর যাচ্ছে দেখো, দেখো কিলোমিটার পার আওয়ার সঙ্গে তোমার মিনিট গুণ হচ্ছে, তাহলে মিটার পার মিনিটে কনভার্ট করো, মানে 1000/60 দিয়ে গুণ করো। 0 0 কাটলাম, 6 6 কাটলাম, তার মানে দেখো এখান থেকে 100 আসছে। এবারে অ্যাকচুয়াল যে ডিস্টেন্স ছিল তার থেকে 100 মাইনাস করে দাও, তার মানে দুজনের মধ্যে ডিস্টেন্সের ডিফারেন্স হবে 100 মিটার হবে। এই হচ্ছে অ্যান্সার, একবারে মিটে গেল। আর যদি বলো আরও ইন ডিটেলস বলতে কীভাবে হচ্ছে দেখো, ভালো করে একবার বুঝে নাও। আমি এখান থেকে ধরো, এখান থেকে আমি আগে প্রথমে টাইমটা বের করতে হবে, রিলেটিভ টাইমটা কত। ঠিক আছে, যদি অঙ্কে না দেওয়া থাকতো এখানে বলেই দিয়ে 6 মিনিট, তার মানে আগে দেখো এই 6 মিনিটে কত দূর যাচ্ছে, এই 6 মিনিটে কত দূর যাচ্ছে, তাহলে 11 kmph মিটার পার মিনিটে কনভার্ট করবো 1000/60 এবং 6 মিনিট ধরে অতিক্রম করব। ঠিক আছে, 0 0 কাটলাম, 6 6 কাটলাম, তাহলে 1100 যাচ্ছে। তার মানে এখান থেকে শুরু করে সামাও আমি ধরলাম 1100 মিটার যাচ্ছে এতটা। ঠিক আছে, একইভাবে দেখো চোর কত দূর যাচ্ছে, তাহলে 10 kmph তার সঙ্গে মিটার পার মিনিটে কনভার্ট করছি এবং বলেছে 6 মিনিট ধরে যাবে। 0 0 কাটলাম, ঠিক আছে, আর এদিকে 6 6 কাটলাম, তাহলে 1000 মিটার গেল। তাহলে এইখান থেকে যেখানে দাঁড়িয়ে আছে চোর সেখান থেকে যাবে 1000। ঠিক আছে, আমি ধরলাম এতটা যাচ্ছে 1000। তাহলে চোরের আগে পুলিশের সঙ্গে ডিফারেন্স কত ছিল, 200, মানে চোর পুলিশের থেকে আগে 200 মিটার বেশি ছিল, এইখান থেকে 1000 যাচ্ছে, মানে এই টোটাল ডিস্টেন্সটা কত হয়ে দাঁড়াবে, আগে 200 পরে 1000, তার মানে অ্যাকচুয়ালি 1200। ঠিক আছে, আর এখানে দেখো এই প্রথম স্টার্টিং পয়েন্ট থেকে পুলিশ এই অবধি আসলো 1100, তার মানে ধরে রাখো এতটা ডিস্টেন্স মানে ডিফারেন্স কতটা করবে, এইটুকুনি জায়গা ডিফারেন্স করবে। অথবা তুমি এইভাবে ডাইরেক্ট মাইনাস করে দাও, 1200 থেকে 1100 মাইনাস করো, তার মানে অ্যাকচুয়ালি 100 মিটার আমার অ্যান্সার। ঠিক আছে, এইভাবে হয়ে যাবে, তার মানে অপশান এ ইজ কারেক্ট। কিন্তু এত কিছু করতে হবে না, রিলেটিভ স্পিডের কনসেপ্টটা বুঝে নাও। ঠিক আছে, রিলেটিভ স্পিডে ডিফারেন্স কত আসছে সেটাই এক ঝটকায় অঙ্ক শেষ। দেখো 28 নম্বর কী বলেছে একটি গাড়ি 54 কিলোমিটার/ঘন্টা গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 50 মিনিট সময় নেয়। ঠিক আছে, সাপোজ ধরো এখান থেকে এইটুকুনি যাচ্ছে, এই দূরত্ব অতিক্রম করছে, স্পিড আছে 54 kmph আর টাইম নিচ্ছে 50 মিনিট। ঠিক আছে, তাহলে মানে আমি এখান থেকে ডিস্টেন্স পেয়ে যাবো, কত দূর যাচ্ছে, ডিস্টেন্সটা হচ্ছে 54 ইন্টু হচ্ছে 50 মিনিট। আমি কিছু কনভার্ট করছি না। ঠিক আছে, দেখো সুবিধা হবে কীরকম, এটা তার মানে ডিস্টেন্স তৈরি হলো। এবারে কি বলেছে, যদি গতিবেগ 25% বৃদ্ধি হয়, এখানে একটু পার্সেন্টেজের ছোঁয়া আছে, পার্সেন্টেজের করার সময় দেখিয়েছি। ধরে রাখো 25% বৃদ্ধি মানে 25-এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো, 1/4, তাহলে 4-এর জন্য 1 বৃদ্ধি হবে, তাহলে নতুন গতিবেগ কত বৃদ্ধি করতে হবে, মানে 5/4 গুণ করতে হবে। ঠিক আছে, 4-এর জন্য 1 বৃদ্ধি, তাহলে 1 বাড়বে, 4-এর জন্য 1 বাড়বে, মানে 5/4 গুণ করতে হবে। ঠিক আছে, অথবা তুমি পার্সেন্টেজ কনভার্ট করে নিতে পারো, ধরো যদি প্রথমে 100 হয়, ঠিক আছে, তাহলে পরে কত আসবে, পরে আসবে হচ্ছে 25%, মানে 125 আসবে। ঠিক আছে, 125%। এবারে 125% মানেই হিসাব করে দেখো কত গুণ বাড়ছে, তাহলে 125/100 কাটাকাটি করে দেখো 4/5 আসবে। ঠিক আছে, এখন বর্তমানে আগে যা গতিবেগ ছিল 54, তার হচ্ছে 25% বৃদ্ধি, মানে 5/4 গুণ হবে। ঠিক আছে, এখন টাইমটা কত নেবে, T2টা আমি জানি না, কিন্তু সেম ডিস্টেন্স কভার করছে না বলেছে, তবে একই দূরত্বের 3/4 অতিক্রম করবে, 3/4। আমার তো ডিস্টেন্স বেরোলো এইটা, কিন্তু এত দূর যেতে হবে না, তার 3/4 অংশ যেতে হবে, তাহলে 3/4 অংশ যাবো। জাস্ট এই দুটো ইকুয়াল, হ্যাঁ এই দুটো ইকুয়াল। এবার কীভাবে করছে দেখো, 54 কাটলাম, আচ্ছা 4 4 কাটছি, আচ্ছা 5 দিয়ে কাটলে 5 10 50, তাহলে 3 10 30, তাহলে টাইম টুটা কত হবে, 30 মিনিট সময় লাগছে। ঠিক আছে, অপশান বি ইজ কারেক্ট। দেখো 29 নম্বর, সেই আবার চোর পুলিশের অঙ্ক। হ্যাঁ, যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় কেমনভাবে করবে। আমার মাঝখানে ডিস্টেন্সটা রয়েছে 800, কী বলেছে দেখো, বলছে এ 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। বলছে কত সময় পর বি একে ধরবে, টাইমটা কত বলুন, কারণ মাঝখানে ডিস্টেন্স হয়েছে 800 আর রিলেটিভ স্পিড কত দেখো, 10 আর 15 রিলেটিভ স্পিড হচ্ছে 5 মিটার/সেকেন্ড, তাহলে 800 ভাজিত 5, 5 দিয়ে কাটলে এটা 2, তাহলে 160 সেকেন্ড পরে গিয়ে ধরে নেবে। 160 সেকেন্ড মানে কত, এদিকে আসলো হচ্ছে 120 আর প্লাস 40, 120 মানে 2 মিনিট 40 সেকেন্ড আমার অ্যান্সার। এইভাবে এইটুকুনির মধ্যে অঙ্ক হয়ে যাবে, যত প্র্যাকটিস করবে এগুলো মাথায় খেলবে। হ্যাঁ, এগুলো আমার এইভাবেই হয় অ্যাকচুয়ালি। এবার তোমরাও যত প্র্যাকটিস করবে তত দেখবে মাথায় খেলবে, তোমাকে ছবি আঁকতে হবে না। মাঝখানে দেখো ডিস্টেন্স রয়েছে 800 মিটার, হলো এ বলেছে 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে গেছে।
মানে এ প্রথমে রয়েছে, তার পেছনে রয়েছে বি। এর গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর বি এর গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দেখো সেম অভিমুখেই যাত্রা করছে, সেম ডাইরেকশান হলে রিলেটিভ স্পিড হয় হচ্ছে এ মাইনাস বি, মানে 15 মাইনাস 10, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। তাহলে কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এই যখন রিলেটিভ স্পিড নিয়ে নেওয়া হয়, মাথায় রাখবে ছোটো জনকে আমি পুরোপুরি থামিয়ে দিচ্ছি, আর বড় জন 15-র বদলে এখন যাবে 5 মিটার পার সেকেন্ড। এখন দেখো ভালো করে বুঝবে, এ যদি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকে, বি যদি গিয়ে এখানে একে ধরে নেয়, 800 মিটার কভার করবে, তার মানে কত স্পিডে 5 মিটার পার সেকেন্ডে কভার করবে, তাই না? তাই জন্য 800/5। এবারে আগের মতন দেখো সেই একই হিসাব, 800/5 কীভাবে 2 মিনিট 40 সেকেন্ড আসলো। ঠিক আছে, ভাগ করে নাও, এখান থেকে 160 সেকেন্ড আসবে। এটাকে আমি সেকেন্ড যেহেতু আছে, আমি মিনিট আর সেকেন্ডের কম্বিনেশানে আমি 60 দিয়ে যদি ভাগ করি, দেখো 6 দুগুণে 120, 120 অবধি গেল, তারপরে বাকিটা হচ্ছে 40। ঠিক আছে, 120 মানেই তো হচ্ছে 2 সেকেন্ড, মানে তোমার 2 মিনিট আর সঙ্গে 40 সেকেন্ড। 30 নম্বর একই টাইপের রিলেটিভ স্পিডের কনসেপ্ট বলেছে, সকালে হাঁটার সময় রাম 8 কিমি পার ঘন্টার পরিবর্তে 12 কিমি পার ঘন্টা গতিবেগে হাঁটলে 16 কিমি বেশি হাঁটেন, তার দ্বারা প্রকৃত অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করুন। সাপোজ ধরো এইখান থেকে এইটুকুনি দূরত্ব যাচ্ছে, প্রথমে 8 kmph, ঠিক আছে, পিএইচ। এখন দেখো কি এখানে কনস্ট্যান্ট কি পার্ট আছে, কনস্ট্যান্ট পার্ট হচ্ছে টাইমটা আমাকে বলে দেয়নি, বলেছে 8-এর বদলে 12-তে হাঁটবো, সেখানে 16 কিমি বেশি হাঁটছেন, তার মানে চোখ কান বুঝে বুঝে নাও টি টাইম ধরে ট্রাভেল করেছে, অথবা একই টাইম ধরে ট্রাভেল করেছে। ধরো টি টাইম ধরে ট্রাভেল করলে এখানে যাবে 8t, কথা বলছি 8t এত কিলোমিটার যাবে। একইভাবে যদি 12 কিলোমিটার পার আওয়ারে যায়, 12 kmph যায়, টি টাইম ধরে যায়, তাহলে সেক্ষেত্রে যাবে 12t। ঠিক আছে, 12t এত ডিস্টেন্স গেল, তার মানে এইটা তো অ্যাকচুয়ালি ডিস্টেন্স হলো, ডিস্টেন্স 1, এটা ডিস্টেন্স 2। তোমাকে যদি বলে এই দুটো ডিস্টেন্সের ডিফারেন্স কত হবে, তাহলে দেখো 12 আর 8-এর ডিফারেন্স হচ্ছে 40। এই 40-র ভ্যালু অ্যাকচুয়ালি কতটা, ডিস্টেন্স কতটা বেশি হাঁটছে, 40 হাঁটছে, সেটা সংখ্যায় আমাকে বলে দিয়েছে 16 কিলোমিটার। তাহলে 40-র ভ্যালু 16, তাহলে টি এর ভ্যালু মানে টি মানে টাইম পিরিয়ড কতটা হবে, 4 ঘন্টা ধরে অ্যাকচুয়ালি হেঁটেছে। বলেছে তার প্রকৃত বলতে অ্যাকচুয়ালি প্রথমে 8-এ হাঁটছিল, তাহলে 8 কিলোমিটার পার আওয়ার যদি 4 ঘন্টা ধরে হাঁটে, তাহলে এটা স্পিড, এটা টাইম, স্পিড ইন্টু টাইম করলে ডিস্টেন্স পাচ্ছি, তাহলে 4-8 অ্যাকচুয়ালি 32 কিলোমিটার অ্যাকচুয়ালি হাঁটবে, তাই না? অপশান সি ইজ কারেক্ট। এবার দেখে নাও, যদি এখানে 32 যাচ্ছে আর 12-তে গেলে 4-12 হচ্ছে 48 যাবে। ঠিক আছে, ডিফারেন্সটা দেখো, 32 আর 48-এর ডিফারেন্সটাই হচ্ছে 16 কিলোমিটার। 8 কিলোমিটার পার আওয়ার 4 ঘন্টায় গেলে 32 কিলোমিটার যাচ্ছি, আর 12 কিলোমিটার পার আওয়ার যদি 4 ঘন্টা ধরে যাই, তাহলে 48 কিলোমিটার যাচ্ছি, তার ডিফারেন্সটা 16 কিলোমিটার। ঠিক আছে, মাঝে মাঝে একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখে নেবে যে অঙ্ক ঠিকঠাক হচ্ছে কি না। দেখো 31 নম্বর একই প্যাটার্নের অঙ্ক একটু আগে করা হলো, চাইলে পজ করে আগে নিজে করার চেষ্টা করো। ঠিক আছে, বলছে এ বি সাইকেলে চেপে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড এবং 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল হয়, মানে তো গতিশীল। কোনো এক সময় বি এর থেকে 200 মিটার এগিয়ে থাকলে, তার মানে চোর পুলিশের গল্প। দেখো ভালো করে বুঝবে, বি এগিয়ে রয়েছে, কতটা এগিয়ে রয়েছে, 200 মিটার এগিয়ে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এর পেছনে রয়েছে এ, বি এর গতিবেগ হচ্ছে তোমার 15 মিটার পার সেকেন্ড আর এর গতিবেগ 20 মিটার পার সেকেন্ড। বলেছে 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত কিলোমিটার হবে। রিলেটিভ স্পিড কত আসছে, দেখো 5 মিটার পার সেকেন্ড। 30 সেকেন্ডে কত যাবে, 30 সেকেন্ডে 3×5 150 মিটার যাবে। ঠিক আছে, তাদের মধ্যে দূরত্ব 200 আর 150-এর ডিফারেন্স 50 মিটার, একবারে বেরিয়ে যাবে। ঠিক আছে, যদি বলো ইন ডিটেলস আরও বলুন, তাহলে দেখো কেরম হচ্ছে। ধরে রাখো 20 মিটার পার সেকেন্ডে 30 সেকেন্ডে কত দূর যাবে, 30 সেকেন্ডে যাবে 3 দুগুণি 6, তার মানে যাবে হচ্ছে 600 মিটার যাবে। সাপোজ এখান থেকে এইটুকুনি যাচ্ছে 600। ঠিক আছে, আর ও কত দূর যাচ্ছে, এখানে যদি বলছি যে তোমার 30 সেকেন্ডে যাবে 3×15 = 45, 450 যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকেই যাবে 450, সাপোজ এত দূর যাচ্ছে। ঠিক আছে, 450 যাচ্ছে, তাহলে আগে ছিল 200 আর 450, তার মানে টোটাল যাচ্ছে হচ্ছে 650, আর এ ব্যাটা যাচ্ছে 600, তার মানে এই ডিফারেন্সটা কত, এইটুকু ডিস্টেন্স ডিফারেন্স, 600 থেকে 650 ডিফারেন্স করো, তার মানে অ্যাকচুয়ালি 50 মিটার আসবে অ্যাকচুয়ালি অ্যান্সার। ঠিক আছে, অপশান সি ইজ কারেক্ট। আচ্ছা দেখো, এই যে 32 নম্বর যে প্যাটার্নটা আছে, এটা না একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, ফর্মুলাটা আগে ডিসকাস করি। এবং এইটুকুনি বলছি, বড় বড় ভালো ভালো অঙ্ক যেগুলো দেখবে যে কোনোভাবে পারছো না, এই অঙ্কটার মাধ্যমে অনেক সময় হয়, মানে এই প্যাটার্নটার মাধ্যমে হয়ে যায়। প্যাটার্নটা কীরকম, আগে ফর্মুলাটা ডিসকাস করি। স্পিড 1 ইন্টু স্পিড 2, ঠিক আছে, দুখানা স্পিড আলাদা, কিন্তু স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 ডিফারেন্স স্পিড 2 ইন্টু হচ্ছে del t। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা,
এক নম্বর। আর টাইমটা হচ্ছে যদি থাকে তোমার মিনিটে, তাহলে অ্যাকচুয়ালি একে ঘন্টা বানাতে গিয়ে আমি 60 দিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ, মিনিট থাকলে ঘন্টা মারতে গিয়ে 60 দিয়ে ভাগ করব। আর ডেলটি মানে দেখো, ডেলটির মানে ভালো করে বুঝে নাও, ডেলটি মানে ডিফারেন্স অফ টাইম। ঠিক আছে, এইটা হচ্ছে বক্তব্য। কোন ক্ষেত্রে এটা ইউজ হবে ভালো করে বোঝো। বলেছে ধরো কথা এটা হচ্ছে বাড়ি, হোম, এখান থেকে স্কুল যাচ্ছে, বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে, ঠিক আছে, যদি কথা বলছি S1 স্পিড নিয়ে যায়, ধরো টাইম লাগছে কথা বলছি 20 মিনিট লাগছে। আর বাড়ির থেকেই আবার স্কুল যাচ্ছি, S2 মানে তোমার স্পিড নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমার টাইম লাগছে 30 মিনিট। ঠিক আছে, এই ক্ষেত্রে ইউজ হবে। দুখানা আলাদা স্পিড আছে আর দুখানা আলাদা টাইম দেওয়া রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। এবার দেখো কীভাবে করছি। বলছে রাজন বাড়ি থেকে গাড়ি করে অফিস যায়। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে হোম, এখান থেকে অফিস যাচ্ছে, হলো। সে 50 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালালে 15 মিনিট দেরি করে, এবং 90 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালালে 25 মিনিট আগে পৌঁছে যায়। বলেছে তার বাড়ি এবং অফিসের 2/3 দূরত্বে একটি সেলুন রয়েছে। এই দূরত্বের 2/3 এখানে একটা সেলুন রয়েছে, এটা আমি পরে বের করছি। বলে তার বাড়ি থেকে সেলুনের দূরত্ব নির্ণয় করুন। ঠিক আছে, প্রথমে বের করে নাও হোম থেকে অফিসের দূরত্ব কত আছে। ঠিক আছে, দেখো কি বললাম, দুটো আলাদা স্পিড আছে, যাওয়ার সময় যাচ্ছে 50-এ, ঠিক আছে, একটাতে, আর আরেকটায় গেলে যাচ্ছে 90-এ। এবং দেখো ভালো করে বুঝবে, এই ডোমেনটা ভালো করে বুঝবে, 15 মিনিট দেরি করে আর 25 মিনিট আগে পৌঁছায়। সাপোজ ধরো কথা এই টাইমে পৌঁছানোর কথা, যদি ধরো তোমার দেরি করে, ঠিক আছে, তাহলে দেরি করলে কি মানে 15 মিনিট বেশি সময় নিচ্ছে। ঠিক আছে, একটা হচ্ছে +15, আর 25 মিনিট আগে পৌঁছে যায়, মানে অ্যাকচুয়াল যে টাইম তার আগে পৌঁছাচ্ছে, মানে 25 মিনিট কম সময় নিচ্ছে, তাহলে -25। এই 15 আর 25-এর ডিফারেন্স কত? অপোজিট ডোমেনে থাকলে সবসময় প্লাস করে দিতে হয়। ঠিক আছে, এটা একটা প্রফিট অ্যান্ড লসের কনসেপ্টে আগেও বুঝিয়েছি, এটা মাথায় রাখবে। তাহলে স্পিড 1 কত? 50, স্পিড 2 কত? তোমার 90, স্পিড 1 ইন্টু স্পিড 2, তার ডিফারেন্স কত দেখো? 40, হলো। এখন ডেলটি মানে ডিফারেন্স অফ টাইম, ডিফারেন্সটা কত হচ্ছে? 15 মিনিট আগে 25 মিনিট পরে, মানে অ্যাকচুয়ালি 40 মিনিট লাগছে। এবং আগেও বললাম যে যদি এটা মিনিটে থাকে তাহলে একে ঘন্টা বানানোর জন্য 60 দিয়ে ভাগ করবে, কারণ এখানে সবসময় দেখবে কিলোমিটার পার আওয়ারেই পাচ্ছ, মিনিট তোমার এখানে কোথাও থাকবে না। ঠিক আছে, তার মানে দেখো কাটাকাটি করছি, 40 কাটলাম, আচ্ছা 0 কাটলাম, 3 দিয়ে কাটলে, আচ্ছা 30 দিয়ে কাটলে 30, 3, 30 দিয়ে 2, 2 দিয়ে কাটলে এটা 25, তাহলে 3 25-এ 75। তাহলে এই বাড়ি থেকে অ্যাকচুয়ালি অফিসের দূরত্ব হচ্ছে 75 কিলোমিটার। বলেছে তার বাড়ি থেকে অফিসের মধ্যে 2/3 দূরত্বে, তাহলে এর 2/3 করে দাও। টোটাল ডিস্টেন্সের 2/3-এ একটা কী রয়েছে? সেলুন রয়েছে। তো 3 দিয়ে কাটলে 25, তাহলে 25 দুগুনি 50, তাহলে এইটুকুনি ডিস্টেন্স অ্যাকচুয়ালি 50 কিলোমিটার। ঠিক আছে, তার মানে তার বাড়ি থেকে সেলুনের দূরত্ব কত হবে? 50 কিলোমিটার। অপশান ডি ইজ কারেক্ট। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক, ভালো করে দেখো। 33 নম্বর অঙ্কটা না পাঠ করে নেব। কি বলেছে? এক ব্যক্তি 200 কিমি দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে, মানে তোমার কাছে টোটাল ডিস্টেন্স রয়েছে, ভালো করে বুঝবে, 200 কিলোমিটার। ঠিক আছে, এবং বলেছে টাইম রয়েছে, টাইম কতক্ষণ নিয়েছে? 12 ঘন্টা নিয়েছে। এটা তোমাকে দিয়ে রেখেছে। বলেছে সে সম্পূর্ণ পথের অর্ধাংশ, মানে ধরো এইটুকুনি হাফ, তাহলে অর্ধাংশ মানে সম্পূর্ণ পথ আমার 200 কিলোমিটার। ঠিক আছে, তার মধ্যে এইটুকুনি 100, এইটুকুনি 100, এটা আমি ভাগ করে নিলাম। বলছে 1/3 অংশ সময় অতিক্রম করে, তাহলে 12 যদি 1/3 করি, তাহলে 12 দিয়ে তাহলে 4 ঘন্টা, তার মানে এই 100 কিলোমিটার যেতেও 4 ঘন্টা সময় নিয়ে বসে আছে। বলছে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত হবে? টোটাল তো টাইম আমার কাছে 12 ঘন্টা আছে, তাহলে 4 ঘন্টা যদি প্রথমে খেয়ে নেয়, বাকি থাকবে 8 ঘন্টা, তাই না? তার মানে এই বাকি 100 কিলোমিটার যেতে তার 8 ঘন্টা সময় লেগেছে। আমায় বলেছে এই বাকি অংশের গতিবেগটা বলুন। স্পিড মানেই আমি জানি ডিস্টেন্স বাই তোমার টাইম, তাই না? তা ডিস্টেন্স 100 যাবে, টাইম হচ্ছে 8 ঘন্টা, তাহলে 100/8। এই সেই মনে করে দেখো, তোমার পার্সেন্টেজের চার্জ যে আছে 100/8, অ্যাকচুয়ালি মানে হচ্ছে 12.5%, অথবা পার্সেন্ট এখানে লাগবে না, 12.5। ঠিক আছে, তার মানে এতকে এমপিএইচ গতিবেগ হবে। ঠিক আছে, অপশান এ ইজ কারেক্ট। আচ্ছা 34 নম্বর দেখো, স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, এর রেশিও দিয়ে করবো। হ্যাঁ, এরকম জানি, দেখো স্পিড আমি জানি ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। এটা যখন অঙ্কে ইউজ হবে, ধরো তোমার কাছে স্পিডের রেশিও দেওয়া রয়েছে, দিয়ে রেখেছে দেখো 3:4। এবার অঙ্কটা পড়ে নিই। বলেছে এ এবং বি এর গতিবেগের অনুপাত হচ্ছে 3:4। যদি এ একই দূরত্ব অতিক্রম করতে বি এর থেকে 15 মিনিট বেশি সময় নেয়,
হ্যাঁ, তাহলে বি ওই দূরত্বটি অতিক্রম করতে কত সময় নেবে। স্পিডের রেশিও দেখো বলেছে A/B, তার রেশিও আছে 3:4, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে যদি তোমায় কেউ জিজ্ঞেস করে টাইমের রেশিও কত হবে, ইনভার্সে হবে 4:3, এটা হবে টাইমের রেশিও, ঠিক আছে। এবং বলেছে দেখো 15 মিনিট বেশি সময় নিয়েছে। দেখো এ যদি 4 মিনিট নেয় অথবা 4 ইউনিট নেয়, বি হচ্ছে 3 মিনিট অথবা 3 ইউনিট, তাহলে কত বেশি সময় নিয়েছে, ঠিক আছে। এ তার মানে কত বেশি সময় নিয়েছে, দেখো ডিফারেন্সটা হচ্ছে বেশি, মানে 1 ইউনিট বেশি সময় নিয়েছে, বোঝা গেল। এবং এবং অঙ্ক কি বলে দিয়েছে, অতিক্রম করতে বি এর থেকে 15 মিনিট বেশি সময় নিচ্ছে, মানে 1 ইউনিটের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 15 মিনিট, ঠিক আছে। তার মানে বি যদি আমার জিজ্ঞেস করতো এ কত টাইম নিয়েছে, তাহলে 4×60, আমার জিজ্ঞেস করেছে বি ওই একই দূরত্বটি অতিক্রম করতে কত সময় নেবে, তা 3×45 মিনিট নেবে, অ্যাকচুয়ালি 45 মিনিট, ঠিক আছে। অপশান এ ইজ কারেক্ট। দেখো 35 নম্বর কীভাবে হচ্ছে, বলেছে এক ব্যক্তির 600 কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিমি/ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগে, ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল। তার মানে ধরে রাখো এই ডিস্টেন্সটা অতিক্রম করেছে, তার ডিস্টেন্সটা হচ্ছে 60 কিলোমিটার, ঠিক আছে, এটা আমায় বলে দিয়েছে। বলেছে এই ডিস্টেন্স ট্রাভেল যখন যাওয়ার সময় এই গতিবেগটা হচ্ছে 10 kmph, ঠিক আছে। এবং বলেছে এই যাবে এবং পুনরায় প্রথম স্থানে ফিরে আসবে, টোটাল টাইম নিচ্ছে, ভালো করে বুঝবে, টোটাল টাইম নিচ্ছে আমার 11 ঘন্টা হলো। বলেছে ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল। দেখো পার্ট বাই পার্ট করছি। যাওয়ার সময় গতিবেগ ছিল 10 কিলোমিটার/আওয়ার, আর ডিস্টেন্স রয়েছে 60 kmph, মানে 60 কিলোমিটার, ঠিক আছে। টাইম কতক্ষণ নেবে, টাইম মানেই হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স আছে আমার 60, স্পিড আছে 10 কিলোমিটার/আওয়ার, তার মানে 6 ঘন্টা নেবে। যাওয়ার সময় অনলি 6 ঘন্টা নেবে, আর টোটাল টাইম হচ্ছে 11 ঘন্টা, যাবে এবং ফিরে আসবে 11 ঘন্টা, তাহলে ফেরার সময় টাইম কত নেবে, 5 ঘন্টা, তাই না। আর এই 5 ঘন্টা সময়ের মধ্যেই আমাকে 60 কিলোমিটার কভার করতে হবে, তাহলে স্পিড কত হবে, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স, ভালো করে বুঝবে, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স 60 কিলোমিটার বাই টাইম হচ্ছে 5 ঘন্টা, তাহলে তোমার 12 kmph হবে, 12 কিলোমিটার/আওয়ারে ফিরে আসতে হবে। অপশান সি ইজ কারেক্ট। আচ্ছা 36 নম্বর দেখো কী বলেছে, সোজা আছে অঙ্ক, হ্যাঁ। কি বলেছে, অনুরাগের কাছে 500 কিমি দূরত্বে অবস্থিত কলকাতায় যেতে 10 ঘন্টা সময় আছে, মানে সামথিং ধরে রাখো তোমার রাস্তাটা হচ্ছে এইটুকুনি, ঠিক আছে। তোমার কাছে টোটাল আছে 500 কিলোমিটার দূরত্ব, এত কিলোমিটার ডিস্টেন্স যেতে হবে, ঠিক আছে। আর টাইম আছে আর তোমার কাছে 10 ঘন্টা, এটা আমাকে অঙ্ক বলে দিয়েছে প্রথমে। এবারে কীভাবে ভাঙছে দেখো, বলছে প্রথম 3 ঘন্টার জন্য তার শুরুর গতিবেগ ছিল 60 কিমি/ঘন্টা, মানে প্রথমে একটা ভাগ গেছে, টাইম ছিল তার কাছে 3 ঘন্টা আর স্পিড ছিল তার কাছে 60 kmph, ঠিক আছে। এবার তার মানে দেখো এখানে আমি কিন্তু ডিস্টেন্স পেয়ে গেলাম কত দূর গেছে। এবারে যদি বুঝতে না পারো ছোটো ছোটো করে বানিয়ে নেবে। আমি জানি হচ্ছে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে আমার এখানে ডিস্টেন্স বের করতে গেলে স্পিড ইন্টু টাইম করলে ডিস্টেন্স পেয়ে যাবো, তাই না। তা 3 × 180, প্রথম ক্ষেত্রে ডিস্টেন্স গেছে হচ্ছে 180 কিলোমিটার, এটা 1 নম্বর। 2 নম্বর বক্তব্য বলেছে পরবর্তী 200 কিলোমিটার, এবার ডিস্টেন্সটা বলে দিয়েছে, আমি এবার 200 কিলোমিটার যাবো, এটা আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। এবং তার গতি ছিল 50 kmph, স্পিড সেখানে ছিল হচ্ছে 50 kmph, তার মানে টাইম কতক্ষণ লাগবে, টাইম বের করতে গেলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হয়, তা ডিস্টেন্স বাই টাইম মানে দেখো এখানে টাইম লাগছে হচ্ছে 4 ঘন্টা হলো। এবারে কি বলেছে, নির্ধারিত 10 ঘন্টার মধ্যে কলকাতায় পৌঁছানোর জন্য তাকে এখন কত কিমি বেগে ভ্রমণ করতে হবে, মানে আমাকে লাস্টে গিয়ে বলেছে স্পিডটা কত হবে আমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। আমি প্রথমে গেছি 180, তারপরে গেছি 200, তার মানে এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কতটা হলো হিসাব করে দেখো, এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্স 200 300, তাহলে 380 চলে গেছি, আমার কাছে টোটাল আছে হচ্ছে 500, তার মানে রিমেনিং ডিস্টেন্স হচ্ছে 120। আর টাইমও সেইভাবে দেখো পার্ট বাই পার্ট, প্রথমে 3 ঘন্টা গেছি, তারপরে 4 ঘন্টা গেছি, মানে 7 ঘন্টা, আমি 10-এর মধ্যে থেকে আমি 7 ঘন্টা চলে গেছি, বাকি রয়েছে 3 ঘন্টা। তার মানে আমার এখন স্পিড কত হবে, স্পিড মানেই হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স আছে 120 কিলোমিটার আর টাইম আছে হচ্ছে তোমার 3 ঘন্টা, তা 3 দিয়ে কাটলে 3 4 হচ্ছে 12, মানে 40 kmph। অপশান ডি ইজ কারেক্ট। পার্ট বাই পার্ট ছোটো ছোটো অঙ্ক, দেখো খুব সুন্দর কনসেপ্ট। দেখো 37 নম্বর সোজা অঙ্ক, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা শর্ত টাইম অ্যান্ড ডিস্টেন্স যখন করছো, ইনিশিয়ালি যখন করছো, যদি মাথায় বুদ্ধি না কাটে, চোখ কান বুঝে আগে ছবি আঁকবে, দেখবে অঙ্ক অর্ধেক সলিউশন হয়ে গেছে, ঠিক আছে।
বলছে এ বি একই স্থান থেকে একই সময় 180 কিলোমিটার দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, মানে সামহাও ধরো এখানে রয়েছে, এখান থেকে এইটুকুনি হচ্ছে 180 কিলোমিটার, এই 180 কিলোমিটারের জন্য যাত্রা শুরু করছে। এবার কি বলেছে, বলেছে এ 12 কিমি পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়, মানে এ এখান থেকে এইটুকুনি ট্রাভেল করেছে, ঠিক আছে, এইটুকুনি যেতে বলেছে যে 12 কিমি পার ঘন্টা গতিবেগে গেছে, স্পিডটা হচ্ছে 12 kmph। তাহলে এখান থেকে তুমি অনায়াসেই টাইম বের করতে পারবে। টাইম মানে আমি জানি ডিস্টেন্স বাই স্পিড, 180/12 করলেই টাইমটা পেয়ে যাব। আর 12-15 হয় 180, মানে এর টাইম লেগেছে দেখো হচ্ছে 15 ঘন্টা। এবার দেখো শর্ত কী দিয়েছে, বলেছে এই 12 কিলোমিটার পার আওয়ারে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছেছে। এর মানেই হচ্ছে, ভালো করে বুঝবে, 3 ঘন্টা আগে পৌঁছে গেছে মানে বি এর আরও 3 ঘন্টা পরে পৌঁছাবে। তার মানে হচ্ছে বি এর অ্যাকচুয়াল টাইম লেগেছে 15 + 3, হিসাব করে দেখো টোটাল 18 ঘন্টা নেবে। তার মানে কি, বি যদি 18 ঘন্টায় যায় তার থেকে 3 ঘন্টা আগে পৌঁছাচ্ছে এ, সামথিং এরম টাইপের, তাই না? এবারে বলেছে বি যদি টাইম লাগছে 18 ঘন্টা, আমাকে কোশ্চেন করেছে বি এর গতিবেগ কত। তাহলে আমি জানি বি অ্যাকচুয়ালি 180 কিলোমিটারই ট্রাভেল করবে, আর 18 ঘন্টা যদি টাইম নেয়, এটা হচ্ছে আমার স্পিড বাই হচ্ছে টাইম, স্পিড বাই টাইম করলেই তোমার পেয়ে যাবো হচ্ছে, সরি, এটা হচ্ছে আমার ডিস্টেন্স আর এটা হচ্ছে টাইম, ডিস্টেন্স বাই টাইম করলেই পেয়ে যাবো স্পিড, ঠিক আছে। আমাকে কোশ্চেন করেছে বি এর গতিবেগ কত, ঠিক আছে। তা 18 দিয়ে কাটলে অ্যাকচুয়ালি 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। অপশান বি ইজ কারেক্ট। আচ্ছা 38 নম্বর না, চোর পুলিশের অঙ্ক, ঠিক আছে। কীভাবে করছি দেখো, বলেছে একজন চোর দুপুর 1:40-এ একটি স্কুটার চুরি করে এবং 54 কিমি পার ঘন্টা গতিবেগে চালায়, ঠিক আছে। চুরিটি দুপুর 2:10-এ বোঝা যায় এবং মালিক 72 কিমি পার ঘন্টা গতিবেগে অন্য একটি স্কুটারে চোরকে তাড়া করতে রওনা হয়। কোন সময় সে চোরকে ধরবে, ঠিক আছে। ছবি আঁকছি, কীরকম হচ্ছে, ধরো চোর আগে এখানে ছিল, হ্যাঁ, এখানটাতে আগে ছিল, কি করেছে 1:40-এর সময় চুরি করেছে, চুরি করে ওর গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 54 kmph, এই গতিবেগেও রওনা শুরু করছে, হ্যাঁ। এই 1:40-এ রওনা কতক্ষণ করবে, যতক্ষণ না ধরা পড়বে, ঠিক আছে। 1:40-এ মানে আমার স্টার্ট হলো, তারপরে বলেছে 2:10-এ গিয়ে ধরা পড়েছে যে চুরি হয়ে গেছে স্কুটারটা। তার মানে কি দেখো 1:40 থেকে 2:10 যাবো, মানে আর 20 মিনিট দিলে হচ্ছে 2 আরও 10 মিনিট, মানে আমি দেখতে পাচ্ছি 30 মিনিট ও এইভাবে দৌড়াবে, 30 মিনিট দৌড়াতে দৌড়াতে সাপোজ এইখানে চলে এসছে, থিপ এখন আছে হচ্ছে এখানে। এবার ছবিটা আঁকছি আর পুলিশই লিখছি, মালিক বলতে পুলিশ ধরলাম, পুলিশই লিখছি। দেখো চোরের গতিবেগ হচ্ছে 54 kmph আর মালিকের গতিবেগ হচ্ছে 72 kmph, এটা আমাকে বলে দিয়েছে অঙ্ক, ঠিক আছে। এবার ভালো করে বুঝবে, চোর পুলিশের গল্প কি, চোরের গতিবেগ কম থাকবে, পুলিশের গতিবেগ বেশি আছে, দেখে নাও। এবং মাঝখানে একটা ডিস্টেন্স ক্রিয়েট করেছে, এটা আমাকে অঙ্ক বলে দেয়নি, কিন্তু তোমাকে বের করে নিতে হবে। প্রথমে স্টার্টিং পজিশনে এখানে ছিল থিপ, এখান থেকে 54 কিলোমিটার পার আওয়ারে 30 মিনিট আমি গাড়ি চালিয়েছি। চোখ কান বুঝে একটু কনসেপ্ট ক্লিয়ার হলেই দেখবে 27 কিলোমিটার বেরিয়ে যাবে, 27 কিলোমিটার অ্যাকচুয়ালি ও এগিয়ে গেছে, মানে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার। কীভাবে বের করলাম দেখো, 54 কিলোমিটার পার আওয়ার মানে 60 মিনিটে যাচ্ছে 54, 54 কিলোমিটার ট্রাভেল করব কতক্ষণে, 60 মিনিটে। তার মানে আমি জানতে চাইছি 30 মিনিটে কত দূর যাবে, 60 মিনিটে যদি 54 যায় 30 মিনিটে তার অর্ধেক যাবে, সেই জন্য একবারেই বললাম। অথবা এখান থেকে কাটাকাটি করে দেখো, 2 দিয়ে কাটলে 27 দুগুণি 54ই আসবে, ঠিক আছে। এবার বলেছে যে কখন ধরা পড়বে, মাথায় রাখবে যখন সেম সাইডে দেখো এদিকে থিপ যাচ্ছিল, এখন পুলিশও এদিকে যাচ্ছে অথবা মালিকও সেম দিকে যাচ্ছে, সেম সাইডে রিলেটিভ স্পিড কী হয়, সবসময় মাইনাস হয়, a মাইনাস বি, ঠিক আছে। দেখো এখান থেকে 72 - 54, তার মানে এখানে এদিকে হচ্ছে 8 হাতে 1, 6 1 7, মানে 18 kmph হচ্ছে রিলেটিভ স্পিড। আর রিলেটিভ স্পিড নিলেই মাথায় রাখবে যদি সেম সাইডে হয় তাহলে দুজনকে থামিয়ে দেবে, একে থামিয়ে দিলাম, আর এ এখন 72-এর বদলে যাবে হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ারে। আর এ যদি স্ট্যান্ড স্টিল হয়ে যায়, চুপ করে দাঁড়িয়ে আছে, তার মানে এটুকুনি বুঝবে 18 কিলোমিটার পার আওয়ারে কতক্ষণে 27 কিলোমিটার ট্রাভেল করবে। এই 27 কিলোমিটার যে টাইমে ট্রাভেল করবে সেখান থেকে এইটুকুনি চলে আসলো এবং ধরে ফেলবে, তাহলে কতক্ষণ সময় লাগছে। টাইমটা হচ্ছে আমার কাছে আর রয়েছে, ডিস্টেন্স আছে 27 আর স্পিড হচ্ছে 18, 9 দিয়ে কাটছে, এটা 3, 9 দিয়ে কাটলে 2, 3/2 এত ঘন্টা, মানে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। কোন সময় থেকে ভালো করে বুঝবে, যখন 2:10-এ ডিসকভার হলো তখন থেকে কিন্তু, হ্যাঁ, কারণ চোর যখন এখানে দাঁড়িয়ে আছে, এইখানে যখন আছে তখন 2:10 বেজে গেছে, অথবা এখান থেকে যখন মালিক অথবা পুলিশ যখন রওনা করছে তখন হচ্ছে 2:10 বেজে গেছে,
ঠিক আছে, দুটো 10 যোগ করে দাও, 0 3 1 4 2 1 3, মানে 3টে 40-এ ডিসকভার হবে। অপশান এ ইজ কারেক্ট। দেখো 39ও কিন্তু অ্যাকচুয়ালি চোর পুলিশের অঙ্ক, ঠিক আছে। কী করে প্যাটার্ন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কি হচ্ছে দেখো, বলেছে এ 10 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 16 কিমি প্রতি ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যদি বি এর যাত্রাস্থান থেকে 80 কিমি দূরে একে ধরে ফেলে, তবে এ এর যাত্রা শুরুর কত সময় পর বি যাত্রা শুরু করলো। ছবি আঁকছি। ধরে রাখো এখান থেকে এ যাত্রা শুরু করছে আর এখান থেকে বি যাত্রা শুরু, একই স্থান থেকে শুরু করছে। বলছে বি যাত্রাস্থানের থেকে 80 কিলোমিটার, এইটুকুনি হচ্ছে 80 কিলোমিটার, এইখানে কোথাও গিয়ে একে ধরে ফেলেছে এই সেম ডিস্টেন্সে, তার মানে এও এইটুকুনি 80 গেছে, ঠিক আছে। আর এর গতিবেগ বলে দিয়েছে 10 কিমি পার আওয়ার, তা ওর যদি এটা 80 কিলোমিটার আর গতিবেগ হচ্ছে 10 kmph, তার মানে টাইম লাগছে হিসাব করে দেখো 8 আওয়ার্স, ঠিক আছে। একইভাবে ওর যদি গতিবেগ হয় 80 কিলোমিটার পার আওয়ার আর এদিকে টাইম লাগছে হচ্ছে তোমার স্পিড হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তার মানে হিসাব করে দেখো টাইম লাগবে তোমার 5 আওয়ার্স, ঠিক আছে। তার মানে চোখ কান বুঝে আমি বুঝতে পারছি ও এইটুকুন ডিস্টেন্স 5 ঘন্টায় কভার করে ফেলছে আর এইটুকুন ডিস্টেন্স টোটাল 8 ঘন্টা কভার করছে, ঠিক আছে। তার মানে একই সময় তো যাত্রা শুরু করেনি, কিছুটা পরে শুরু করেছে, কতক্ষণ এর ডিফারেন্স, মানে 3 আওয়ার্স, 3 ঘন্টা পরে যাত্রা শুরু করেছে, এটাই জিজ্ঞেস করেছে। তবে এর যাত্রা শুরুর কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল, 3 ঘন্টা, ঠিক আছে। এবার দেখো কিরমভাবে এটা চোর পুলিশের সঙ্গে রিলেট করছি, সামহাও দেখো এরকম, প্রথমে এখান থেকে যাত্রা শুরু করলো, প্রথমে 3 ঘন্টা যাবে, 3 ঘন্টায় কতটা গেল, 3 ঘন্টায় ধরো ওর গতিবেগ 10, তাহলে 3 10 30 কিলোমিটার যাবে, ঠিক আছে। এবারে এ আর এখানে কিন্তু নেই, এ চলে এসছে এখানটাতে, ঠিক আছে, আর পেছনে আছে বি। এখন এর গতিবেগ কত, এর গতিবেগ হচ্ছে তোমার 10 kmph আর এর হচ্ছে 16 kmph, ঠিক আছে। আমি যদি বলি কখন বি এইখান থেকে শুরু করে কখন গিয়ে ধরবে, তাহলে দেখো রিলেটিভ স্পিড কত, আমি দেখতে পাচ্ছি রিলেটিভ স্পিড হচ্ছে 6 আর আমাকে কভার করতে হবে হচ্ছে 30 কিলোমিটার, আর রিলেটিভ স্পিড নিলেই আমি একে থামিয়ে দিলাম, এ 16-র বদলে এখন 6-এ যাবে। তার মানে দেখো 30 কিলোমিটার পার, মানে 30 কিলোমিটার বাই 6 হচ্ছে আওয়ার্স, আমার অ্যাকচুয়ালি টাইমটা লাগছে দেখো 5 আওয়ার্স, ঠিক আছে। তার মানে বি এখান থেকে 5 ঘন্টা ট্রাভেল করে এখানেও কোথাও ধরবে। ওর গতিবেগ অ্যাকচুয়ালটা 16 ইন্টু 5, 5 কিন্তু 80 চলে গেল, হ্যাঁ। আর হিসাব করে দেখো এ কিন্তু এখান থেকে এটুকুনি 5 ঘন্টা যদি যায়, 10 মানে 5 10 50, এর গতিবেগ তো 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে 5 ঘন্টায় 5 10 50 যাবে, তার মানে 30 আর 50 হচ্ছে 80, আর এটাও হচ্ছে অ্যাকচুয়ালি 80 টোটালটা। এইভাবে অ্যাকচুয়ালি কনসেপ্ট একটু একটু করে জেনারেট করবে, কিন্তু এটা এত কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে ডিফারেন্সটা ক্রিয়েট করলেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো অ্যাভারেজ স্পিড বের করার আমি নিয়ম আগেই বলেছি, দু ধরনের অ্যাভারেজ স্পিড বের করা যায়, একটা টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম টেকেন, আর একটা হচ্ছে 2xy বাই x+y। মনে করে দেখো আগেও বলেছি সেম প্যাটার্নের অঙ্ক, কিন্তু খেয়াল করবে অঙ্কে কোনোভাবে সেম ডিস্টেন্স ট্রাভেল করছে কিনা, প্রথমেও যতটা ডিস্টেন্স যাবে পরেও সেম ডিস্টেন্স। দেখো ছবিতে এরকমই আছে, বলছে একটি মোটর সাইকেল 25 কিমি পার ঘন্টা গতিবেগের সাথে 50 কিমি পথ অতিক্রম করে, পরবর্তী 50, মানে প্রথমেও দেখো 50 গেছে, পরবর্তীতে 50 কিমি পথ যাওয়ার জন্য মোটর সাইকেলের গতিবেগ কত হবে, যাতে সমগ্র যাত্রার গড় গতিবেগ হচ্ছে 30 kmph। মানে সামহাও দেখো ছবিটা এরকম, প্রথমে গেছে 50 কিলোমিটার, আচ্ছা 50 কিলোমিটার, আর পরক্ষেত্রে গেছে 50 কিলোমিটার। এবারে উল্টো কোশ্চেন করেছে তোমাকে, হ্যাঁ একই জিনিস উল্টো, প্রথমে ছিল 25 kmph আর পরেরটা আমায় কোশ্চেন করেছে পরেরটা কত হবে, যাতে কিনা আমার টোটাল অ্যাভারেজ স্পিডটা হয় হচ্ছে 30 kmph, ঠিক আছে। কীভাবে করছি দেখো, 2 ইন্টু এ আমি জানি 25, বি আমি জানি না, বাই হচ্ছে 25 প্লাস এক্স, আলটিমেট আমার ক্রিয়েট করবে 30, ঠিক আছে। এটা করতে হবে। আচ্ছা 5 দিয়ে কাটলে 5 6 30, 5 দিয়ে 5 5 25, ঠিক আছে। আচ্ছা 2 কাটতে পারছি, 2 দিয়ে এখান থেকে 3 বেরোবে, তাহলে এই উপরটাতে রইলো দেখো 5x, ঠিক আছে। আর নিচে এটা গুণ হয়ে যাবে 3-এর সঙ্গে, 3 25 হচ্ছে 75 প্লাস 3x, 3x যদি এই পরে নিয়ে আসো তাহলে টোয়াইস এক্সের ভ্যালু হচ্ছে 75, আর 75-এর আর্ধেকই হচ্ছে 37.5, 37.5 অথবা 37.1/2। তার মানে পরের হাফে আমার গতিবেগ রাখতে হবে 37.1/2 কিলোমিটার পার আওয়ার। অপশান সি ইজ কারেক্ট। আচ্ছা 41 নম্বর দাও কী বলেছে, কনসেপচুয়াল অঙ্ক, হ্যাঁ। বলছে একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 অংশ বেগ নিয়ে চললে 42 কিমি দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। বলেছে গাড়িটির স্বাভাবিক বেগ কত, ঠিক আছে। আগে দেখো এখানে না একটা পার্সেন্টেজের কনসেপ্ট আছে, কিরম টাইপের, ধরে রাখো আমার স্বাভাবিক বেগ যদি হয়
স্পিডের আমি রেশিও নিচ্ছি। স্বাভাবিক বেগ যদি হয়, ধরো সাপোজ কথা বলছি 7 ইউনিট অথবা 7 কিলোমিটার পার আওয়ার, আর চেঞ্জ কত হবে, চেঞ্জ হয়ে যাবে 5 কিলোমিটার অথবা 5 ইউনিট। ঠিক আছে, কি করে হচ্ছে এইটা ভালো করে খেয়াল করবে। একটি গাড়ি তার স্বাভাবিক বেগের, এই বেগের কার সঙ্গে লেগে আছে, স্বাভাবিকের সঙ্গে, তার মানে নিচের পার্টটা হবে হচ্ছে স্বাভাবিক বেগ। ঠিক আছে, এই একদম একদম ক্লিন অ্যান্ড কাট কনসেপ্ট। ঠিক আছে, এবারে বলেছে দেখো একবারে তুমি এখান থেকে সুরাহা করতে পারো। বলেছে গাড়িটির স্বাভাবিক কত, যেহেতু অনুপাতে 7 অনুপাত বেরিয়েছে, তাহলে এর মাল্টিপল অ্যান্সার থাকবে, মানে 7 এখানে ছোঁয়া থাকবে কোথাও, 30 হবে না, 25 হবে না, এটাও অ্যান্সার নেবে না, 35 একদম চোখ কান বুঝে অ্যান্সার নেবে। ঠিক আছে, এবার দেখো কী করে আসছি অঙ্কটা, ভালো করে দেখো কীভাবে করছি। আগে দেখো আমি এখানে টাইম পিরিয়ডটা কনভার্ট করব, 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এটাকে টোটালটাকে আমি ঘন্টায় কনভার্ট করব। হ্যাঁ, রয়েছে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। ঠিক আছে, আমি সেকেন্ডকে আগে আমি মিনিটে কনভার্ট করছি, 60 দিয়ে ভাগ করলে মিনিটে কনভার্ট হবে, 12 দিয়ে কাটলে 4 বারং 48, 5 বারং 60, তার মানে 40 মিনিট প্লাস হচ্ছে 4/5 মিনিট। তাহলে এখানে আমি টোটাল কত মিনিট হলো আগে দেখছি। ঠিক আছে, টোটাল হচ্ছে দেখো 40, 45, 200, তাহলে 204/5 আমার এত মিনিট হলো। এবার এটাকে আমি আবার ঘন্টায় কনভার্ট করব, ঘন্টায় মানে 60 দিয়ে ভাগ করলেই ঘন্টায় কনভার্ট। আচ্ছা 6 দিয়ে কাটছি, 6 দিয়ে কাটলে 3 6 18, 19 20, 4 6 24, আর এখানে 10-এর মধ্যে 2 পড়ে আছে, তাহলে 5 আসলো আর উপরে আসলো 17। তার মানে এখন আমার আলটিমেট দাঁড়ালো হচ্ছে এইটুকুনি কনভার্ট করে 17/25 মিনিট। তার সঙ্গে আমি 1 ঘন্টা যোগ করছি, 25 × 25 আর 17 মানে 20, 30, 35 আর 7 42, তাহলে 42/25 আমার এত আওয়ার লেগেছে। ঠিক আছে, এবার দেখো ভালো করে বুঝবে, আমার এখান থেকে আমি স্পিড আমি কী বের করছি, 42 কিমি যাচ্ছে। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স যাচ্ছে হচ্ছে 42, ডিস্টেন্স বাই স্পিড করলেই টাইম পেয়ে যাবো আমার, সরি আমি টাইম পেয়ে গেছি, ডিস্টেন্স বাই টাইম করলে আমি স্পিড পেয়ে যাব। ডিস্টেন্স আছে 42, ঠিক আছে, আর টাইমটা হচ্ছে তোমার 42 বাই উপরে 25টা গুণ করছি, 42 কাটলে ডিস্টেন্স বাই টাইম মানে স্পিড পেয়ে গেলাম। আমার স্পিড টু এটা 25 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, মানে সেকেন্ড স্পিডটা আমার। তাহলে 5-এর কত গুণ এটা, 5-এর দেখো 5 গুণ আছে, তাহলে কোএফিসিয়েন্টটা কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করবো, তার মানে 5 7 35 কিলোমিটার। অপশান বি ইজ কারেক্ট। এত কিছু করতে হবে, যাই হোক, কিন্তু কনসেপ্ট সোজা কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো 42 নম্বরটা না খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এটা একটা অ্যাভারেজ স্পিডের অঙ্ক। এবারে এই প্যাটার্নটা না খালি জাস্ট তোমায় ডাটা চেঞ্জ করে কনফিউশন করে দেবে। ঠিক আছে, কঠিন করার জন্য খালি ডাটা চেঞ্জ করবে। কীভাবে হচ্ছে দেখো, বলছে একটি গাড়ি 60 কিলোমিটারের 4টি সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, এই প্রসারিত দূরত্বে ভ্রমণ করার সময় গাড়িটির গতিবেগ ছিল যথাক্রমে 15 কিমি পার ঘন্টা, 30 কিমি পার ঘন্টা, 45 কিমি পার ঘন্টা এবং 60 কিমি পার ঘন্টা। বলেছে পুরো যাত্রায় গাড়ির গড় গতিবেগ কত, মানে সামহাউ ধরো এরম একটা ডিস্টেন্স গেছে, এরম একটা গেছে, এরম গেছে, এরম গেছে, সব কটা সেম। প্রথমটা 60 কিলোমিটার, তারপরটাও 60 কিলোমিটার, তারপরটা 60 কিলোমিটার অ্যান্ড লাস্ট ওয়ানও 60 কিলোমিটার। ঠিক আছে, আর গতিবেগ বলে দিয়েছে, গতিবেগ মানে স্পিড, আমার একটা ডিস্টেন্স যাচ্ছে আর স্পিডটা বলে দিয়েছে প্রথমে 15 kmph, আমি পরপর লিখছি এইভাবে, 30, তারপরে 45 অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে 60। ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি কি করবে দেখো, যদি নাও দেওয়া থাকে এলসিএম নিয়ে কাজ চালাবে, 15 30 45 60, এবারে 180 দিয়েও করতে পারো অথবা 60 দিয়ে, যেহেতু কাটাকাটি যাচ্ছে আমি করে ফেলছি এখান থেকে। ঠিক আছে, দেখো প্রথমে টাইম লাগছে কত, 4 ঘন্টা, পরের ক্ষেত্রে লাগছে তোমার 2 ঘন্টা, পরের ক্ষেত্রে দেখো 15 দিয়ে কাটলে হচ্ছে 4, 15 দিয়ে কাটলে 3, মানে 4/3 ঘন্টা অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে 1 ঘন্টা। তাহলে টোটাল কত হচ্ছে দেখো, আমার হচ্ছে 3 4 12, 3 2 6, 4 3 ওকে 3, 6 4 10, 10 আর 12 হচ্ছে 22, 22 আর 3 25, তাই টোটাল দেখো 25/3 ঘন্টা সময় লাগছে। আমি একটা স্পিড মানে অ্যাভারেজ স্পিডের একটা ফর্মুলা জানি, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম টেকেন। ঠিক আছে, দেখো ডিস্টেন্স কত ট্রাভেল করছে, 60 করে 4টে, তাহলে 60 × 4, আর টাইম টেকেন হচ্ছে 25/3 ঘন্টা। ব্যাস এই ছিল গল্প, এখান থেকে সলিউশন করলেই হয়ে যাবে। কীভাবে কাটছি দেখো, আমি জাস্ট কি করব, আমি উপর নিচে না আমি 4 দিয়ে গুণ করব আমার সুবিধার্থে, একবারে অঙ্ক হয়ে যাবে। 4 25 কত আসছে, 4 25 100 আসছে টোটাল। ঠিক আছে, আর উপরে দেখো কত আসছে, আমি এখান থেকে এইভাবে করতে পারি, একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা 4 4 16, 6 16 96। ঠিক আছে, 4 4 16, 6 16 96 × 3, তাহলে 3 6 18, 8 হাতে 1, 3 9 27, 1 28, তাহলে তলায় এখন একটা শূন্য পেজে আছে, মানে 1 ঘর পর রিপ্লেস হবে, মানে 28.8 kmph আমার হচ্ছে অ্যাভারেজ স্পিড। ঠিক আছে,
অপশান ডি ইজ কারেক্ট। খুব সুন্দর অঙ্ক, এই প্যাটার্ন অঙ্ক আসবে বারবার, ভালো করে দেখো কী করলাম। আচ্ছা 43 নম্বরটা দেখো, খুব সুন্দর অঙ্ক। হ্যাঁ, এই প্যাটার্নটা হেভি কমন, খুব কমন আসবে। ঠিক আছে, বলে আমাকে দুখানা স্পিড নিয়ে কাজ আছে, স্বাভাবিক স্পিড আর পরিবর্তিত স্পিড, চেঞ্জ স্পিড। ঠিক আছে, মানে কিরম টাইপের বলছি, স্বাভাবিক বেগের 4/5 অংশ। আমি আগেই দেখালাম স্বাভাবিক বেগের সঙ্গে এই এরটা অথবা রটা স্বাভাবিক বেগের সঙ্গে লেগে আছে, তাহলে নিচের 5টা হবে স্বাভাবিক। ঠিক আছে, স্বাভাবিক বেগ হচ্ছে, আমি তোমার স্পিড 1 ধরলাম, স্পিড 1 যদি 5 ইউনিট হয় আর স্পিড 2 হচ্ছে চেঞ্জ হয়ে হবে 4 ইউনিট। এটা ছিল আমার স্পিডের ডেফিনেশন অথবা স্পিডের রেশিও। বলেছে বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। ঠিক আছে, এটা যদি স্পিডের মানে তোমার রেশিও হয়, টাইমের রেশিও ইনভার্স হবে 4:5। এবার দেখো হিসাব করে দেখো, প্রথমে আমি যে স্পিড নিয়ে হাঁটছি তার 4/5 যদি হাঁটি, তার মানে সেক্ষেত্রে আমার টাইম লাগছে হচ্ছে 5 ইউনিট। এখানে দেখো কত ইউনিট বেশি সময় লাগছে আগের থেকে, প্রথমে লাগছে 4 মিনিট, পরে লাগছে 5 মিনিট। দেখো 1 ইউনিট, এটা মিনিটে বলা যায় না, যেহেতু রেশিও আছে, রেশিও হচ্ছে ইউনিটলেস, আমি ধরলাম 1 ইউনিট হচ্ছে, এই 1 ইউনিট মানে হচ্ছে 20 মিনিট। বলেছে গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত। ঠিক আছে, তাহলে 1 ইউনিট 20, আমার 4 ইউনিট সময় লাগবে, তাহলে 4×20 হচ্ছে 80 মিনিট। 80 মিনিটকেই ভাঙছি 60 আর 20 মিনিট। ঠিক আছে, তার মানে কত, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট মানে কত, এটাকেও যদি 60 দিয়ে ভাগ করো 1/3, তার মানে 1×1=3 এত আওয়ার্স লাগবে। ঠিক আছে, অপশান বি ইজ কারেক্ট। খুব সোজা অঙ্ক, কিন্তু প্যাটার্নটা মাথায় রাখো, এটা খুব কমন আসে। আচ্ছা 44 নম্বর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, ভালো করে স্টার দিয়ে রাখছি, কারণ আচ্ছা মনে হচ্ছে আমার যথাসম্ভব ওই সিএইচএসএল থেকে কোশ্চেনটা তুলেছি, সিএইচএসএল এসেছিলো। কী বলেছে, সেই দেখো রিলেটিভ স্পিডের গল্প, সামহাও চোর পুলিশের কিছুটা আছে ধাঁচ। বলেছে রাম লক্ষণের থেকে 500 কিমি এগিয়ে। ঠিক আছে, আমি এখানে ছবি আঁকছি, বলছে রাম লক্ষণের থেকে 500 কিমি এগিয়ে, মানে রাম আগে আছে, লক্ষণ পরে আছে, আর নিজেদের মধ্যে ডিস্টেন্স আছে হচ্ছে 500 কিলোমিটার। এটা বলে দিয়েছে। বলেছে যদি তারা একই দিকে অগ্রসর হয় তাহলে লক্ষণ 25 ঘন্টার মধ্যে রামকে ধরে ফেলবেন। দেখো পরপর বলছি, যদি ধরো সেম ডাইরেকশানে যায় তখন রিলেটিভ স্পিড কত হবে, তখন হবে a-b, 1 নম্বর কথা। আর বলেছে টাইম লাগবে হচ্ছে 25 ঘন্টা, টোটাল 25 ঘন্টায় ধরে ফেলবে। তার মানে মাথায় মনে করে দেখো 25 ঘন্টায় ধরছে, লক্ষণ গিয়ে রামকে ধরে ফেলছে, মানে সামহাও এই 500 কিলোমিটার যেতে 25 ঘন্টা সময় লাগছে। তাহলে রিলেটিভ স্পিডটা কত আসছে, 500/25, মানে 25 দিয়ে কাটলে 25 দুগুণি 50, মানে 20 kmph। ঠিক আছে, আর একইভাবে আরেকটা দেখো, যখন বলেছে যদি তারা বিপরীত দিকে যান তবে লক্ষণ 5 ঘন্টার মধ্যে রামকে ধরে ফেলবে। বিপরীত দিকে যখন যাবে তখন টাইম লাগছে তোমার, আচ্ছা রিলেটিভ স্পিড হবে হচ্ছে a+b 1 নম্বর, আর টাইম লাগবে হচ্ছে তোমার 5 আওয়ার্স। তাহলে এই ক্ষেত্রে দেখো মানে টোটাল ডিস্টেন্স যাচ্ছে হচ্ছে আমার 500 আর লাগছে 5 ঘন্টা। তার মানে এখান থেকে আমার স্পিডটা কত বেরোচ্ছে, a+b, 5 কাটলে 100 kmph। ঠিক আছে, এই ছিল বক্তব্য। এবার দেখো কি কোশ্চেন করেছে, বলেছে তাহলে উভয় ক্ষেত্রে, মানে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে রাম লক্ষণের দ্বারা ভ্রমণ করা মোট দূরত্বের পার্থক্য নির্ণয় করুন। আমাকে এমত অবস্থায় এখানে দাঁড়িয়ে আগে বের করতে হবে রামের স্পিড কত আর লক্ষণের স্পিড কত। ঠিক আছে, এবার দেখো এটা একটা খুব কমন কোশ্চেন, তুমি দেখবে নাম্বার সিস্টেমে পাবে, বলবে a+bর মান দেওয়া আছে। ঠিক আছে, সাপোজ কথার কথা বলছি 30 দেওয়া আছে, আর a-b দেওয়া আছে, তোমাকে ধরো 10 দেওয়া রয়েছে। তোমায় যদি জিজ্ঞেস করে এখানে যে এর ভ্যালু কত, এ হচ্ছে বড়, কারণ বড় থেকে আমি ছোটোকে মাইনাস করলে 10 পাচ্ছি। হ্যাঁ, আমায় যদি জিজ্ঞেস করে বড়োর ভ্যালু করো, তাহলে দুজনকে যোগ করে, মাথায় রাখবে যোগ করে বাই 2। আর যদি বলে ছোটোর ভ্যালু, মানে বি এর ভ্যালু জানতে চায়, তাহলে দুজনকে বিয়োগ করে বাই 2 করবে, তাহলেই পেরিয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে দেখো a+b জানি, a-b জানি। এখন বড় ছোটো এইভাবে ধরতে পারো, সামনে যে আছে তাকে গিয়ে ধরছে, তার মানে সে অ্যাকচুয়ালি ছোটো, রাম অ্যাকচুয়ালি ছোটো হবে, তাই না? তার মানে আমার a+b জানি, a-b জানি, তাহলে দুটোকে যোগ করে বাই 2 হলে বড়টা পাবো, মানে লক্ষণকে পাবো। 20 আর 100 হচ্ছে 60। ঠিক আছে, সরি 20 আর 100 হচ্ছে তোমার 120/2 করলে 60। একইভাবে দুটোকে বিয়োগ করো, 20 আর 100কে বিয়োগ করলে 80/2। রামের গতিবেগ হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমার 40 kmph, আর এর হচ্ছে 60 kmph। ঠিক আছে, এবার দেখো বলেছে দুজনে উভয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে দেখো 25 ঘন্টা ট্রাভেল করবে, রামও 25 ঘন্টা, লক্ষণও 25 ঘন্টা প্রথম ক্ষেত্রে। ঠিক আছে, আর পর ক্ষেত্রে দেখো ট্রাভেল করছে 5 ঘন্টা করে, তাহলে মানে দুই ক্ষেত্রেই দুজনে অ্যাকচুয়ালি 30 ঘন্টা করে ট্রাভেল করছে, মানে প্রথমে 25 আর পরে গিয়ে 5, 30 ঘন্টা ট্রাভেল করছে। তাহলে 30 ঘন্টায় কত দূর যাবে আর 30 ঘন্টায় কত দূর যাবে তার ডিফারেন্স, তার মানে আমি আগে এর ডিফারেন্স করে তারপর 30 দিয়ে গুণ করব। ঠিক আছে, এর ডিফারেন্স করলে 20, আর 30 দিয়ে গুণ করলে 30 20 হচ্ছে 600। ঠিক
ঠিক আছে, এরকম টাইপের হচ্ছে অ্যান্সারটা, অপশান এ ইজ কারেক্ট। খুব সুন্দর অঙ্ক, অনেকগুলো কনসেপ্ট পরপর কাজে লাগিয়ে বের করতে হবে। আচ্ছা এখানে কী করলাম একবার দেখে নাও যদি কনফিউশন থাকে। ধরো 40 × 30 করছো আর ডিফারেন্স নিচ্ছি, অথবা মাইনাস দিয়ে আগে লিখছি। ধরো 60 × 30 করছি, আমি তার থেকে মাইনাস করব, যেটা কমন সেটা আমি বাদ দিয়ে রাখছি। কমন হচ্ছে 30, আগে কমন নিয়ে রাখলাম। পরে থাকবে হচ্ছে 60 - 40। এবার এর ডিফারেন্সটা করো, 60 40-এর ডিফারেন্স 20, তাহলে 30 × 20 করতে হবে। এটাই আমি বের করলাম এখানটাতে, ঠিক আছে, 600। আচ্ছা দেখো 45 নম্বর এই প্যাটার্নটা না প্রচুর কমন পাবে, এরপরে হয়তো আরও কয়েকবার আসবে। একটু আগেই বললাম প্যাটার্নটা, যে কমন প্যাটার্ন, ভালো করে বুঝে নাও কীভাবে হচ্ছে। আগে প্রথমে দেখো, ভালো করে বুঝবে, স্পিড সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, 1/টাইম, ঠিক আছে। এই প্রপোর্শনটাকে তুলতে কী আসে, একটা কনস্ট্যান্ট আসে, তাই জন্য বলতে পারি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। অথবা তুমি এইভাবে বলতে পারো স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, ঠিক আছে। মানে স্পিড যদি বাড়াই তাহলে টাইম কম লাগবে যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট হয়। এটা কিন্তু একটা যদি বলে কথা আছে। এবার এটা অঙ্কে কী করে ইউজ হয় এটা আমি এখনই দেখাচ্ছি, দেখো ভালো করে বুঝবে। বলেছে স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে। 1 নম্বর বক্তব্য ভালো করে বুঝবে। দেখো স্বাভাবিক বেগের 3/4 অংশ, তার মানে নর্মাল স্পিড, আমি স্পিড 1 ধরলাম যেটা আগে চলছিল, সেটা যদি 4 ইউনিট হয়, স্পিড 2 যেটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে যেই স্পিডে চলছে সেটা 3 ইউনিট, ঠিক আছে। আচ্ছা ভালো করে দেখো, এটা যদি স্পিডের আমার ডেফিনেশন হয় অথবা রেশিও নিলাম, তাহলে টাইমের রেশিও অ্যাকচুয়ালি ইনভার্স হবে, 3:4 হবে, তাই না। ঘন্টা যদি বলি, যে কথা বলছি, মানে রেশিওর তো কোনো ইউনিট হয় না, ইউনিটলেস। যদি টাইম আগে ধরো 3 ঘন্টা লাগছে, তাহলে এখন 4 ঘন্টা লাগছে। অ্যাকচুয়ালি ইউনিট দিয়ে বলবে, তাহলে বুঝতে সুবিধা হবে। 3 ইউনিট লাগলে 4 ইউনিট লাগছে। দেখো কি বলেছে, এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 2 ঘন্টা বেশি লাগছে। আমি দেখতে পাচ্ছি এখানে কত ইউনিট বেশি লাগছে, 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু 2 ঘন্টা হলো। আমায় বলেছে স্বাভাবিক বেগে চললে সেই ব্যক্তির দূরত্ব কত ঘন্টায় অতিক্রম হবে। তার মানে অ্যাকচুয়ালি স্বাভাবিক বেগ 3 ঘন্টায় অতিক্রম হচ্ছে, অথবা 3 ইউনিট। আমার 1 ইউনিটের ভ্যালু 2 ঘন্টা, তা 3 ইউনিট ভ্যালু 6 ঘন্টা হবে, তাই না। অপশান সি ইজ কারেক্ট। প্যাটার্নটা যত বেশি করবে, এর পরের অ্যাপ্রোচ এরমভাবে করবে। দেখো ভালো করে বুঝবে, যে আমি জানতে পারছি যে এটা যদি অ্যাকচুয়াল স্পিড হয়, ঠিক আছে, তাহলে ভালো করে বুঝবে অ্যাকচুয়াল টাইমিং হচ্ছে উপরেরটা। তাহলে এখান থেকে কত ইউনিট বেশি, দেখো হিসাব করে, 3 থেকে 4 মানে 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি দেখো স্পিডের ইনভার্স রেশিও তো, তাহলে যদি এটাকে এর স্পিড ধরো, তাহলে এটা অ্যাকচুয়ালি টাইম লাগবে, 3 ইউনিট টাইম লাগবে। তা 3 দুগুণি 6। কিন্তু এইগুলো এখনই অ্যাপ্লাই করবে না, যারা নিউ কমার অথবা বিগিনার, তারা পার্ট বাই পার্ট করো। যত বেশি করবে, কি বলেছি, যত বেশি প্র্যাকটিস করবে ততই অ্যাকুরেসি আসবে, ঠিক আছে। আচ্ছা 46 নম্বর দেখো, গড় গতিবেগের অঙ্ক। হ্যাঁ, মানে একই প্যাটার্ন একই, খালি ডাটা তোমাকে চেঞ্জ করে অঙ্কটা একটু কম বেশি করবে। অ্যাকচুয়াল পার্টটা দেখো এখানে অঙ্কটাতে কী করে ক্যালকুলেশনটা করছি। আগে পজ করে চেষ্টা করো, এই প্যাটার্নের অঙ্ক হয়ে গেছে আগে কিন্তু। হ্যাঁ, কি বলেছে নিখিল 200 কিমি/ঘন্টা গতিবেগে বিমানে 1000 কিমি। আচ্ছা এইটুকুনি আমি ছবি আঁকছি। ধরো টোটাল এতটা ডিস্টেন্স যাবে, তার মধ্যে আমি জানি যে একটা, এই যে দুটো, তিনটে ভাগ যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা প্লেনে যাচ্ছে আমার 1000 কিলোমিটার, 1 নম্বর। আচ্ছা কিলোমিটার, আর এখানে স্পিড বলেছে তোমার 250 km/h, 1 নম্বর। 2 নম্বর কি বলেছে দেখো, 2 নম্বর বলেছে 60 কিমি/ঘন্টা গতিবেগে জাহাজে। আচ্ছা শিপ, আমি ধরলাম শিপে যাচ্ছে অ্যাকচুয়ালি 600 কিলোমিটার, এবং স্পিড লিখলাম, এটা বলে দিয়েছে তোমার 60 km/h। এবং 3 নম্বর দেখো কি বলেছে, 3 নম্বর বলেছে 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 800 কিমি যাত্রা করে, সেটা হচ্ছে ট্রেনে, ঠিক আছে। ট্রেনে আমার যাচ্ছে হচ্ছে 800 কিলোমিটার, এত কিলোমিটার, আর স্পিড হচ্ছে আমার অ্যাকচুয়ালি 40 km/h। আমাকে জানতে হয়েছে সম্পূর্ণ যাত্রায় নিখিলের গড় গতিবেগ কত। গড় গতিবেগের দুখানা ফর্মুলা হয়। 1 নম্বর হচ্ছে অ্যাভারেজ, মানে টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম টেকেন, আর 2 নম্বর 2xy/x+y। কিন্তু x+y, এই 2xy/x+y যখন ইউজ করব, তখন ইকুয়াল হাফ ডিস্টেন্স যেতে হবে। মানে ডিস্টেন্স বলতে প্রত্যেক ক্ষেত্রে সমান হতে হবে, কিন্তু যাচ্ছি 1000, 600, 800, এক্ষেত্রে 2 নম্বরটা খাটবে না। 1 নম্বর হচ্ছে টোটাল ডিস্টেন্স, দেখো কত হচ্ছে, 1000, এদিকে 6 আর 8 14 আর এদিকে ধরো 1000, যদি যোগ করি 1400 আর 1000 মানে 2400, টোটাল ডিস্টেন্স যাবে 2400, ঠিক আছে। এটা ডিস্টেন্স যাচ্ছে হলো। আর টাইম টেকেনটা দেখো ইন্ডিভিজুয়াল বের করব। আমার এটা হচ্ছে ডিস্টেন্স বাই যদি স্পিড করি, তাহলেই না টাইম পাবো। আর আমি কিন্তু ওই জন্য ইচ্ছা করে এইভাবে সাজালাম, উপরে রাখলাম ডিস্টেন্স আর নিচে হচ্ছে স্পিড। তাহলে দেখো এখানে 1000কে 250 দিয়ে ভাগ করলে পাবে হচ্ছে তোমার 4 ঘন্টা।
একইভাবে 600কে 60 দিয়ে ভাগ করলে পাবে 10 ঘন্টা, আর একইভাবে 800কে 40 দিয়ে ভাগ করো, 40 দুগুণই হচ্ছে 80, মানে 20 ঘন্টা, টোটাল লাগছে 34 ঘন্টা, 34 আওয়ার্স হলো। একটু ছাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো কাটাকাটি করলে উপরে আসছে হচ্ছে 12 আর নিচে আসছে 17, তার মানে চোখ কান বুঝে এরকম টাইপের আসছে 1200/17, ঠিক আছে। এবার দেখো এখানে একটা ভাইটাল ক্যালকুলেশন কি করছি, অনেকে কী করে বোকার মতন ভাগ করতে লাগবে, কোনোদিন করবে না, যেহেতু অপশন টেস্টের ব্যাপার আছে তুমি এগুলো এলিমিনেট করতে পারবে, শেখো এগুলো। দেখো কী করছি, তলায় 17 আছে, উপরে 1200 আছে, কোনোভাবেই 17 কিন্তু প্রাইম নাম্বার, 1200-র মধ্যে সেই প্রাইম ফ্যাক্টর লুকিয়ে নেই যে 17কে কাটবে, কোনোভাবেই সম্ভব না। তার মানে চোখ কান বুঝে আমার এই তলায় 17কে অবশিষ্ট রাখবে, এখানে অপশান এ বি এর মধ্যে অ্যান্সার নেবে, এই 65-72 ক্লিন ফিগার অ্যান্সার নেবে না। এবারে দেখো কীভাবে করছি, আমি জাস্ট এখানে উপরে গুণ করে, এটা গুণ করে যোগ করে দেখবো যে কার মধ্যে 1200 আসছে, ঠিক আছে। দেখো এখানে ইউনিট ডিজিট তুমি ফলো আপ করতে পারো, যদি আমি ধরো 70-এর সঙ্গে 17 গুণ করি কত আসছে, 7-17 হচ্ছে যথাসম্ভবত 119, ঠিক আছে, প্লাস 1 করলাম, তাহলে এখানে কত আসছে তোমার, সরি 119 আর এখানে 0, তার মানে 190, তার মানে 191 আসছে, তার মানে এটা আমার অ্যাকচুয়ালি অ্যান্সার নেবে না, ঠিক আছে, এটাতেই অ্যান্সার আছে। 70 × 17 গুণ করলে 1190, আর এখানে 10 যোগ আছে তাহলে 10, তাহলে মানে উপরে 1200 নিচ্ছে হচ্ছে অপশান বিতে, তার মানে এটা আমার অ্যান্সার হবে 70×10/17 কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেল এই জায়গাটা ভাইটাল, কি বললাম ভালো করে বোঝো। দেখো 47 নম্বরের প্যাটার্ন আবার এসছে, সেম প্যাটার্নের কমন, ঠিক আছে। আগে আমি শর্টকাটটা দেখাচ্ছি কীভাবে করবে। বলছে একটি গাড়ি স্বাভাবিক বেগে 7/11 অংশ বেগে চললে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছাচ্ছে, তার মানে দেখো এটা তো নিচেরটা হচ্ছে অ্যাকচুয়াল স্পিড, তাহলে অ্যাকচুয়াল যদি স্পিড হয় এটা অপরজনের টাইম হবে, স্পিড 2 এর টাইম হবে, তার মানে 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 22, তাহলে 1 ইউনিট কত হবে, 1 ইউনিট হচ্ছে 2, ঠিক আছে, তোমার 2 ঘন্টা। 1 নম্বর কথা বলছে সাশ্রয় কত হবে, সাশ্রয় মানে এর ডিফারেন্সটা কত ইউনিট, 7 আর 4 11, তাহলে 4 দুগুণে 8 ঘন্টা সাশ্রয় হবে, একবারে শেষ। কিন্তু এগুলো করতে গিয়ে মাথায় অনেক কিছু আমি নিজে ভাবছি, ক্যালকুলেশন করছি, যতক্ষণ না ক্লিয়ারেন্স আসবে ততক্ষণ এইভাবে শর্টকাট অ্যাপ্লাই করবে না। কি করছি দেখো, বলছে আমার স্পিড 1 কত, স্বাভাবিক বেগটা কত, নিচেটা সবসময় অ্যাকচুয়ালি হয়, কী করে হয়, বলছে একটি গাড়ি স্বাভাবিক বেগের, এই এরটা যার সঙ্গে লেগে আছে ফ্র্যাকশানের নিচের পার্টটা হয় সেটা, এটা আমি কোত্থেকে তুলছি, এটা পার্সেন্টেজে একটা কনসেপ্ট, চাইলে পার্সেন্টেজ চ্যাপ্টার ঘুরে আসতে পারো, ঠিক আছে। তার মানে মানে স্বাভাবিক বেগটা যদি 11 ইউনিট হয়, ঠিক আছে, আমার স্পিড 2 যেটা চেঞ্জ স্পিড হবে সেটা হবে 7 ইউনিট। আর টাইমের ডেফিনেশন তোমায় বললে খালি জাস্ট উল্টে দেবে, কাটাকাটি গেলে কাটাকাটি করবে, নাহলে উল্টে দেবে 7:11 টাইমের ডেফিনেশন। এখন বলেছে এই স্পিড নিয়ে যখন চলবো টাইমিংটা লাগছে 22 ঘন্টা, তাহলে 11 ইউনিটের ভ্যালুই 22 আওয়ার্স, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2 আওয়ার্স। তার মানে বলছে ভালো করে দেখো, বলছে স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সাশ্রয় হবে, মানে আমি যখন স্বাভাবিক বেগ মানে স্পিড 1 যখন চলবো তখন টাইম নিচ্ছে 7 ইউনিট, তাহলে তুমি একবার এইভাবে করতে পারো, স্বাভাবিক বেগে গেলে লাগছে 7 দুগুণি 1 ইউনিটের ভ্যালু 2, 7 দুগুণি তাহলে 14 ঘন্টা লাগছে, সাশ্রয় কত হচ্ছে 14 আর 22-এর ডিফারেন্স হচ্ছে 8 ঘন্টা, কিন্তু এরকম করবে না, মাথায় রাখবে এর ডিফারেন্সটা কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 4 ঘন্টা, মানে 4 ইউনিট, তাহলে 1 ইউনিট 2 ঘন্টা হলে 4 ইউনিট কত, 4 দুগুণি 8 আওয়ার্স হবে, ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট। 48 নম্বর অ্যাভারেজ স্পিডের গল্প, কোনটা কাজে আসবে দেখো এখানে কি বলেছে। অ্যাভারেজ স্পিডের বলেছে একজন মানুষ 10 ঘন্টা একটি যাত্রা শেষ করতে পারে, সে যাত্রার প্রথম অর্ধেক পথ 21 কিমি প্রতি ঘন্টা বেগে এবং বাকি পথ 24 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। মানে অ্যাভারেজ স্পিডের অঙ্ক বলতে গিয়ে এখানে অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট ইউজ হবে, ঠিক আছে। এবং বলে দিয়েছে দেখো প্রথম অর্ধেক মানে ফার্স্ট টোটাল ডিস্টেন্স যা, তার অর্ধেক ডিস্টেন্স যাবে 21 kmph, বাকি ডিস্টেন্স হচ্ছে 24 kmph, মানে এরম টাইপের, ধরো ডিস্টেন্স তো সেম, এখানে এটা বলেই দিয়েছে। প্রথমে গতিবেগ 21 kmph আর দ্বিতীয় হচ্ছে 24 kmph, এই সব ক্ষেত্রে এইখানে যদি ডিস্টেন্স দু ক্ষেত্রেই সমান থাকে, এখানেও ডি ডিস্টেন্স গেলে এখানেও ডি ডিস্টেন্স যায়, এই ক্ষেত্রে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হয় 2xy/x+y, এখানে xy ইন্ডিভিজুয়াল স্পিড, এটা x হলে এটা y, ঠিক আছে। তাহলে আমার এটা স্পিড বেরোবে প্রথম কথা, তার সঙ্গে আমার টোটাল টাইম লেগেছে 10 ঘন্টা, যদি টাইম গুণ করে দিই তাহলেই টোটাল ডিস্টেন্স বেরিয়ে যাবে, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বেরোবে হলো। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার 2 × 21 × 24 ভাজিত হচ্ছে 20 20 40 44 45, ঠিক আছে, এবং টাইম আমাকে বলেই দিয়েছে 10 ঘন্টা লাগছে × 10, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে 9 কাটছি ডাইরেক্ট, 9 যদি কাটি পড়ে থাকবে 5, দেখো 9 কাটছি 3 3 কাটবো, 3 দিয়ে 3 7 21, 3 দিয়ে
3 8 24 হলো, আর 5 দিয়ে কেটে একটা 2 বের করলাম। এবার দেখো ভালো করে বুঝবে, এখন বোকার মতন আবার যদি গুণ তোমার নামটা মুখস্থ না থাকে একটু বড় হতে পারে, ইউনিট ডিজিট জাস্ট মানে চোখের পলকে লাগাতে পারবে। 8 দুগুণি 16 মানে ইউনিটের 6, 6 7 42 মানে 2, 2 দুগুণি 4 মানে এইটা আমার অ্যান্সার নেবে, তোমাকে টোটাল গুণটা করতে হবে না। কি বোঝা গেল আমি কি বললাম? ইউনিট ডিজিট মানে এককের ঘরের সংখ্যা দিয়ে জাজ করলাম, অথবা করতে পারো 7 56 ইন্টু 4 56 ইন্টু 4 মানে এই মনে মনে ভাবো এখানে 50 প্লাস 6 আছে, 4 50 200 আর 4 6 24, তার মানে 224 আসবে, এইভাবে আসতে পারো। ঠিক আছে, সেম প্যাটার্ন। ঠিক আছে, কি বলে স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে হাঁটলে এক ব্যক্তির 15 মিনিট দেরিতে পৌঁছায়। ঠিক আছে, মানে স্পিডের রেশিও হচ্ছে 4:3, টাইমের রেশিও কত হবে 3:4, তাই না? এখানে কত ইউনিট দেরি হচ্ছে? 1 ইউনিট, একের ভ্যালু হচ্ছে 15, বলছে তার পৌঁছানো স্বাভাবিক সময় কত, তাহলে তোমার 3 15 হচ্ছে 45 মিনিট সময় লাগবে। অপশান ডি ইজ কারেক্ট। দেখো আগে এই 50 নম্বরটা একটা জাস্ট ছোট্ট একটা ফর্মুলা আগেও বলেছি। কি ফর্মুলা দেখো, স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 ডিফারেন্স স্পিড 2 ইন্টু ডেল টি। এই ফর্মুলা সম্বন্ধে আগেও আমি আলোচনা করলাম। ঠিক আছে, মাথায় রাখবে এই ফর্মুলার উপর হবে। কীরকম বলেছে দেখো, এটা হোম, ধরো এটা হচ্ছে সিনেমা হল। ঠিক আছে, বলছে মিস্টার বাজাজ আর তার ছেলে বাড়ি থেকে থেকে যথাক্রমে 12 কিমি পার ঘন্টা 18 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে সিনেমা হলে পৌঁছান। ঠিক আছে, ধরো মিস্টার বাজাজের তোমার স্পিড হচ্ছে 12 kmph আর সনের হচ্ছে তোমার 18 kmph। এটা দুখানা স্পিড দেওয়া আছে, একটা স্পিড দুখানা স্পিড, এবং তোমাকে বলবে ডিফারেন্স অফ টাইম, দুজনের টাইমের ডিফারেন্স। কি বলে দিয়েছে, যদি তার ছেলে বাড়ি থেকে তার চেয়ে 60 মিনিট পরে বের হয় এবং তার 60 মিনিট আগে পৌঁছায়, মানে দেখো এটা আগে দেখো এই 60 মিনিট আগে বেরিয়েছে, 60 মিনিট পরে পৌঁছাচ্ছে, মানে 60 মিনিট পরে বেরিয়ে 60 মিনিট আগে পৌঁছাচ্ছে, তার মানে কি অ্যাকচুয়াল টাইম থেকে দেখো 60 মিনিট পরে বেরোচ্ছে এবং পৌঁছানোর সময় 60 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তার মানে ডিফারেন্সটা কী হবে, এই 60 মিনিট আগে 60 মিনিট পরে অপোজিট ডোমেনে আছে, -60 মিনিট প্লাস 60 মিনিট যদি ডিফারেন্স জিজ্ঞেস করে সবসময় এই দুটো যোগ করে দিতে হয়, 120 মিনিট সময় লাগছে। ঠিক আছে, এইভাবে তুমি এটা কমপ্লিট করতে পারো। ঠিক আছে, এবং এটার ফর্মুলা হচ্ছে এরকম টাইপের বসাবো, 12 ইন্টু 18, 12 18 ডিফারেন্স কত হচ্ছে দেখো, 12 18 ডিফারেন্স হচ্ছে 6 হলো। আচ্ছা, আর এই যখন মিনিটে হবে তাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় করবো, কারণ পুরো ব্যাপারটাই অ্যাকচুয়ালি কিলোমিটার পার ঘন্টা হিসাব হচ্ছে, তাই না? 120 মিনিট মানে আমি এটাকে 2 ঘন্টা বলতে পারি। এবার কাটাকাটি করো, দেখো 6 দিয়ে 6 দুগুণি 12, 2 দুগুণি 4, 4 তার মানে 72 কিলোমিটার আমার অ্যান্সার হবে। ঠিক আছে, আমার অপশান বি ইজ কারেক্ট। আচ্ছা, কিলোমিটার কেন অ্যান্সার হলো ভালো করে বুঝবে। আমার এই প্রথম পার্টটা কিন্তু স্পিড নিয়ে কাজ ছিল, এটা ধরো স্পিড, তার সঙ্গে ডেলটি মানে টাইমের ডিফারেন্স, ডেল মানে ডিফারেন্স অফ টাইম, তার সঙ্গে টাইম গুণ করছি, তার মানে স্পিড ইন্টু টাইম করে ডিস্টেন্স পাবো, তাই না? সেটাই পেলাম 72 কিলোমিটার বাড়ি থেকে তোমার সিনেমা হলের ডিস্টেন্স। আচ্ছা, 51 নম্বর দেখো সোজা আছে। হ্যাঁ, কীভাবে অ্যাকচুয়ালি রেশিও দিয়ে কাউন্টার করবো দেখো, বলেছে একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেন, আমি এভাবে রাখছি, একটা মেল ট্রেন আছে একটা প্যাসেঞ্জার ট্রেন আছে, এম আর পি দিয়ে। ট্রেনের গতিবেগের অনুপাত আমাকে স্পিডের অনুপাত দিয়ে রেখেছে কত, 5:3। ওকে, এবং কি বলেছে প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিমি গেলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এবার দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, কি বক্তব্য, যখন তোমাকে কোনো মানে কেউ যদি জিজ্ঞেস করে স্পিড কত, অথবা কোথাও দেখছো স্পিড হচ্ছে 50 কিমি অথবা সামথিং এনি কিছু স্পিড দেওয়া আছে, সবসময় মাথায় রাখবে সেটা 1 ঘন্টা নিরিখে হয়। স্পিড বের করা মানে 1 ঘন্টায় সে কতদূর দৌড়াতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে স্পিডের ডেফিনেশন। ইউনিট টাইমে কতদূর যাচ্ছি সেটা 1 ঘন্টায় কতদূর যাচ্ছে, 3 ঘন্টায় কতদূর যাচ্ছে মুখে মুখে ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, তার মানে 1 ঘন্টা যাবে 30 কিলোমিটার, অথবা এরকমভাবে করে নিতে পারো। কেন বললাম এত কিছু, যে 1 ঘন্টার রেসপেক্টে তোমাকে বের করতে হবে কত দূর যাচ্ছে, সেটাই তোমার কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, যদি বলে 3 ঘন্টায় যাচ্ছে অ্যাকচুয়ালি 90 কিলোমিটার, ঠিক আছে, তার মানে 1 ঘন্টায় যাবে, কাটাকাটি করলে কত হচ্ছে 3 3 90, তাহলে 1 ঘন্টায় যাবে 30 kmph, এটাই তোমার অ্যাকচুয়ালি স্পিড। ঠিক আছে, এখন বলেছে ভালো করে দেখবে, বলেছে প্যাসেঞ্জার ট্রেনটি মানে এর গতিবেগ হচ্ছে 30 kmph, মানে আমি তো দেখছি রেশিও যখন আছে তখন 3, তাহলে কত গুণ বেশি অ্যাকচুয়ালি, এই 10 গুণ বেশি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেশিওর ভাষায় কোএফিসিয়েন্ট, যেটা কিনা একে গুণ করলে এর অ্যাকচুয়াল স্পিডটা পেয়ে যাব। তাহলে মেল ট্রেনের অ্যাকচুয়াল স্পিড হচ্ছে 50 kmph। 1 নম্বর কথা কি বলেছে, 3 ঘন্টায় কত দূর যাবে, তা 3 ঘন্টায় 1 ঘন্টায় একটু আগেই বললাম, ধরো এই কিলোমিটার পার আওয়ার পেছনে লাগা আছে মানেই বুঝবে যে 1 ঘন্টায়
50 কিলোমিটার যাচ্ছে, তাহলে 3 ঘন্টায় তার মুখে মুখে হিসাব কর, 3 50 150, তাই না? অপশন বি ইজ কারেক্ট। আচ্ছা 52 নম্বর দেখো কী বলেছে, দেখো একটা জিনিস প্রথমে বলেছি, প্রথম অঙ্ক যখন শুরু হয়েছে তখনই বলেছিলাম যে ইউনিট কনভার্সন একটা ভাইটাল পার্ট এই চ্যাপ্টারের, ঠিক আছে? যদি বুঝতে পারো তাহলে দেখবে অঙ্ক খুব সহজে হচ্ছে, এবং এটা প্রত্যেকটা অঙ্ক করার সময় না একটু একটু করে মানে ইমেজ ক্রিয়েট করবে মাথার মধ্যে, যাতে কীভাবে হচ্ছে যেন তুমি বুঝতে পারো। হ্যাঁ, প্রথম থেকে হয়তো হাতে লিখে করতে হতে পারে। কি বলেছে, 30 কিমি/ঘন্টা গতিবেগে একজন ব্যক্তি 30 মিনিটে ধর্মতলা থেকে ইডেন গার্ডেনে পৌঁছান, ঠিক আছে? মানে আমাকে বলে দিয়েছে স্পিড বলে দিয়েছে 1, স্পিড 1 বলে দিয়েছে এবং টাইম 1 বলে দিয়েছে, ঠিক আছে? তার মানে কি স্পিড ইন্টু টাইম যদি গুণ করি তাহলে একটা সার্টেন ডিস্টেন্স যাবে, এবং কি বলেছে যদি তাকে 20 মিনিটে দূরত্বে পৌঁছাতে হয়, মানে এই সেম ডিস্টেন্স যাবে, আমাকে টাইম আছে এখন 20 মিনিট, তাহলে তার গতিবেগ কত হবে? তাহলে দেখো কীভাবে করছি, একদম সিম্পল, এক লাইনে অঙ্ক শেষ। কীরকম, 30 kmph, ঠিক আছে? ভালো করে বুঝবে, kmph, আমার কাছে টাইম আছে হচ্ছে, ভালো করে দেখো এখানে লিখছি 20 মিনিট, ঠিক আছে? আমি দেখো কিলোমিটার/আওয়ারের সঙ্গে আমি প্রত্যেকবার বলি যে কিলোমিটার/আওয়ারের সঙ্গে মিনিট গুণ হয়েছে, ঠিক আছে? তাহলে এটা কনভার্ট করার একটা বক্তব্য থাকে যে কিলোমিটার/আওয়ারে আছে, কিন্তু কেন কনভার্ট করব না, যেহেতু সেম ডিস্টেন্স কভার করছে। পরের ক্ষেত্রে আমার 20 মিনিট আমার কাছে সময় আছে, স্পিড 2টা আমাকে বলুন, ঠিক আছে? এগুলো না প্রত্যেকটা অঙ্ক করতে করতে মাথার মধ্যে ইমেজ ক্রিয়েট করবে। এ দেখো মিনিট মিনিট কাটা পড়বে এখানটাতে, ঠিক আছে? আচ্ছা আমার কাছে প্রথমে 30 মিনিট ছিল, হ্যাঁ 30 মিনিট, দেখো 30 মিনিট, তো মিনিট মিনিট কাটা পড়বে, 0 0 কাটলাম, 2 দিয়ে কেটে এখান থেকে 15 বের করছি, ঠিক আছে? তাহলে এদিকে 3 পড়ে আছে, 3 15 হচ্ছে 45 kmph আমার অ্যান্সার, ঠিক আছে? আমার কিলোমিটার/আওয়ারে অ্যান্সার বেরোলো 45 কিলোমিটার/আওয়ার। অপশান এ ইজ কারেক্ট। এবার দেখার মানে আমি যেটা অ্যাকচুয়ালি বলতে চাইলাম, কি বোঝাতে চাইলাম, দেখো ভালো করে বুঝবে। আমি জাস্ট এই যেটুকুই মুছছি, আমার এখানে মিনিটটাকে কিন্তু ঘন্টায় প্রকাশ করলাম না, দেখো দুই সাইড দিয়ে অ্যাকচুয়ালি মিনিটটা কাটা পড়েছে কিন্তু, ঠিক আছে? কাটা পড়ে অ্যাকচুয়ালি কিলোমিটার/আওয়ারটা পড়ে আছে আমার, তাই না? তাই মানে সবসময় যখন এই মিনিট পাবো সেটাকে কনভার্ট করতে হবে তার কোনো মানে নেই, না বুঝে শুনে ফুট করে কনভার্ট করে দিলে টাইমটা জাস্ট বেশি খাবে।